আল্লাহ বললেন, গোলাম শোনো শোনো, সকাল এবং সন্ধ্যায় জিকির করবা কার? জিকির করলে খুশি হয় কে? আবার জিকির করলে তোমার অন্তরটাকে পরিষ্কার করবেন একজন, তিনি কে? এই যে কাপড় ময়লা হয়ে যায়, কাপড় পরিষ্কার করার জন্য কিসের প্রয়োজন হয়? সাবানের প্রয়োজন হয়, সোডার প্রয়োজন হয়, ঠিক কিনা? আল্লাহ বললেন, গোলাম শোনো শোনো, তোমাদের কাপড় যদি অপরিচ্ছন্ন হয়ে যায়, এই কাপড়টাকে পরিষ্কার করার জন্য সাবানের প্রয়োজন হয়, সোডার প্রয়োজন হয়, তোমার অন্তরটা পরিষ্কার করার জন্য আমার নামটার প্রয়োজন হয়, ঠিক কিনা? যে যত বেশি ডাকবে তার তত প্রিয় হবেন একজন, তিনি কে? এজন্য সকাল এবং সন্ধ্যায় জিকির করব কার? এই যে যতগুলো প্রাণী রব্বুল আলামিন বানালেন, গোটা পৃথিবীতে যতগুলো মাখলুক রব্বুল আলামিন বানালেন, প্রত্যেকটা মাখলুক একজনের জিকির করে, তিনি কে? এই যে পাখিগুলো সকালবেলা কিচিরমিচির করে কাকে ডাকে? আবার এই যে গোটা পৃথিবীতে যত তরুলতা রব্বুল আলামিন বানালেন, গাছের পাতা বানালেন, সব তরুলতা গাছের পাতাগুলো জিকিরি করে কার? সাগরের মাছগুলো জিকিরি করে কার? আবার নদীর ঢেউগুলো জিকির করে কার? আর আমরা মানুষ হয়ে রব্বুল আলামিনের জিকির করি না, তার গোলামি করতে চাই না, আমরা সব সময় তার নাফরমানির মধ্যে ব্যস্ত থাকি, ঠিক কিনা? কথা বলেন না কেন? নাফরমানি করা যাবে নাকি? কথা বলেন। আমরা তার নাফরমানি করতে চাই না, আমরা তার গোলামি করে মরতে চাই, ঠিক কিনা? তার যদি আপনি গোলামি করেন, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি, ঠিক কিনা? এজন্য করে রব্বুল আলামিনের যে যত বেশি গোলামি করবে, রব্বুল আলামিন তার বললেন, গোলাম যে আমাকে যত বেশি ডাকবে, আমি রব্বুল আলামিন তার তত বেশি প্রিয় হয়ে যাব, ঠিক কিনা? আমরা প্রিয় হতে চাই না? কথা বলেন। আমরা প্রিয় হতে চাই কার? রাজি আছেন? আমরা সব সময় তার প্রিয় হতে চাই, আমরা কারোর প্রিয়তমা হতে চাই? একজন বর্তমান সমাজের ভিতরে একজন ছেলে আর একজন ছেলে মেয়েকে প্রিয়তমা বানায়, কিন্তু আমাদের প্রিয় বানাতে হবে একজনকে, তিনি কে? রাজি আছেন? কিন্তু আমরা সব সময় নাফরমানির মধ্যে ডুবে আছি, আমরা সব সময় গুনাহের মধ্যে লিপ্ত আছি। আমরা রাত যত গভীর হয়ে যায়, রাতের অন্ধকারে সব সময় গুনাহের মধ্যে লিপ্ত থেকে যাই। রাত যত গভীর হয়ে যায়, তত আমাদের ফোনের মধ্যে আমরা বিভিন্ন রকমের অঙ্গি ভঙ্গ ডান্স দেখতে থাকি, ঠিক কিনা? এগুলোকে দেখা যাবে নাকি? কথা বলেন। যুবকরা যারা এসেছো, রাত যত গভীর হয়ে যায়, আমাদের পাপের কাজ তত বেশি শুরু হয়ে যায়, ঠিক কিনা? পূর্বের জামানায় আপনি যদি লক্ষ্য করেন, রাত যত গভীর হয়ে যায়, তাদের ইবাদতের দরজাগুলো খুলে যায়। আর এখন বর্তমান রাত যত গভীর হয়ে যায়, তত আমাদের গুনাহের দরজা খুলে যায়, ঠিক কিনা? গুনাহ করা যাবে নাকি? গুনাহ করলে খুশি হয় কে? গুনাহ করলে শয়তান খুশি হয়ে যায়, আর রব্বুল আলামিনের ডাকলে রব্বুল আলামিন খুশি হয়ে যায়। পৃথিবীর মানুষকে যদি আপনি বারবার একজনকে ডাকতে থাকেন, আপনার উপরে নারাজ হয়ে যাবে, কিন্তু রব্বুল আলামিনকে যত বেশি বেশি ডাকবেন, রব্বুল আলামিন আপনার তত বেশি প্রিয় হয়ে যাবে, ঠিক কিনা? এই পৃথিবীতে সব থেকে মধুর নামটা হচ্ছে রবের নাম, ঠিক কিনা? আল্লাহর নাম ডাকতে চান তো সবাই? আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু থাকে, কে জানি তো আগে। আল্লাহ নাম যতই জপি, ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপে মজনু সম, ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপে মজনু সম, ও নামে পাপিয়া গাহে, ও নামে পাপিয়া গাহে, প্রেমের গোলাপ বাগে। আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু থাকে, কে জানি তো আগে। আল্লাহ নাম যতই জপি, ঠিক না? এই নামের মধ্যে মধু ঢেলে দিয়েছেন একজন, চিল্লায় বলতে হবে, তিনি কে?
পৃথিবীর যতগুলো নাম আছে সবগুলো নাম যদি আপনারা বারবার ডাকতে থাকেন, একসময় ওই নামের প্রতি অভক্তি ঘৃণা চলে আসে, ঠিক কিনা? কিন্তু এমন একটা রব আমরা পেয়েছি, ওই রবের নাম যদি 1000 বার নেই, এর ব্যাপারে আমাদের কিনা অঘৃণা চলে আসে নাকি, অভক্তি চলে আসে নাকি? আপনি যতবার ডাকবেন আপনার জবানটাকে পরিষ্কার করে দেবেন একজন, তিনি কে? আবার যত বেশি কোরআন পড়বেন আপনার সিনাটাকে প্রশস্ত করে দিবেন কে? এজন্য রাব্বুল আলামিন বললেন সকাল এবং সন্ধ্যায় তোমরা কোরআন পড়বা, সকাল এবং সন্ধ্যায় জিকির করবা। রাব্বুল আলামিন বললেন এই কোরআন যত যে বেশি পড়বে রাব্বুল আলামিন তার গুনাহের দরজা বন্ধ করে দিবেন, নেকির দরজা খুলে দিবেন কে? এই কোরআন যে যত পড়বে তার হৃদয়টাকে প্রশস্ত হয়ে যায়। এজন্য রাব্বুল আলামিন বললেন তোমরা এই কোরআনকে আঁকড়ে ধরবা, কোরআনকে অনুসরণ করতে বলেছেন কে? কোরআনকে অনুসরণ করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? কোরআনকে যারা অনুসরণ করবে তাদেরকে জান্নাত দিবেন একজন, তিনি কে? আর এই কোরআনের আইন বাদ দিয়ে মানুষের আইন যারা মেনে নেবে তাদেরকে জান্নাত দিবেন নাকি? কথা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وحبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على আরে ভাই একটু জবান খুলে পড়েন না وعلى آل سيدنا হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মাগরিবের পর থেকে নিয়ে পর্যন্ত কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করলেন এজন্য সে মহান প্রভুর দরবারে শুকরিয়া জানাই সকলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ আরে ভাই আপনাদের জবান কি বন্ধ হয়ে গিয়েছে কথা বলেন এই জবানটা দিয়েছেন কে আরো জোরে বলেন এই জবান দিয়ে ডাকতে হবে কার আরো জোরে বলেন এই খালি মাঠে কথা বলার তো অভ্যাস আমার নাই একটু ইগো কমাই দেন আমার জীবনে ফার্স্ট টাইম যে এতগুলো মানুষ এখানে চলাফেরা করতেছে কিন্তু ময়দানে মানুষ বসে থাকার মতো ধৈর্য কারণ নাই তাহলে এই প্রোগ্রাম দেওয়ার উদ্দেশ্যটা কি যে উদ্দেশ্যটা হচ্ছে প্রোগ্রামের জন্য মানুষ আসবে বসবে এবং প্রোগ্রামগুলো শ্রোতা হিসেবে শুনবে আমি কালকে ঢাকাতে যে প্রোগ্রাম করছি আল্লাহর রহমতে 10,000 মানুষ সামনে ছিল আর এখানে কয়জন আছে এই খালি মাঠে কথা বলার বক্তা আমি না আমাকে এখন উঠাইছেন কেন 7টার সময় অথবা 9টায় উঠাতে পারতেন 10টায় উঠাতে পারতেন এই খালি মাঠে কথা বলতে আমি বলতে পারি না ভাই যাই হোক চোখ বন্ধ করে আলোচনা করতে হবে যে অবস্থা দেখছি যাই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই যতটুকু মানুষ আসছেন আমরা যারা আশপাশে বসে আছি ভাই ময়দানে এসে বসার কি একটু সুযোগ হবে একটু সবাই ময়দানে আসেন না যুবকরা বেশিরভাগ আমি যুবকদেরকে নিয়ে আলোচনা করব যুবকরা তোমরা ময়দানে আসো যুবক যারা আছো এখনো বিবাহ করো নাই তাদেরকে বলছি তোমরা ময়দানে একটু আসো আমার সাথে সালাম বিনিময় করো একটু বসতে কষ্ট হবে আপনাদের কথা শুরু করব তাহলে আমাদের সব সময় ডাকতে হবে কাকে আরো জোরে বলেন ডাকলে খুশি হয় কে আর না ডাকলে আমরা শয়তানকে খুশি করতে চাই কাকে খুশি করতে চাই আমার রবকে খুশি করতে চাই যাকে খুশি করলে দুনিয়াতে শান্তি পাওয়া যায় আখিরাতে মুক্তি পাওয়া যায় ঠিক কি না আমরা খুশি করব কার রাজি আছেন এজন্য রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা আল্লাহ বললেন গোলাম শোনো শোনো সকাল এবং সন্ধ্যায় জিকির করবা কার
জিকির করলে খুশি হয় কে? আবার জিকির করলে তোমার অন্তরটাকে পরিষ্কার করবেন একজন, তিনি কে? এই যে কাপড় ময়লা হয়ে যায়, কাপড় পরিষ্কার করার জন্য কিসের প্রয়োজন হয়? সাবানের প্রয়োজন হয়, সোডার প্রয়োজন হয়, ঠিক কিনা? আল্লাহ বললেন, গোলাম শোনো শোনো, তোমাদের কাপড় যদি অপরিচ্ছন্ন হয়ে যায়, এই কাপড়টাকে পরিষ্কার করার জন্য সাবানের প্রয়োজন হয়, সোডার প্রয়োজন হয়। তোমার অন্তরটা পরিষ্কার করার জন্য আমার নামটার প্রয়োজন হয়, ঠিক কিনা? যে যত বেশি ডাকবে তার তত প্রিয় হবেন একজন, তিনি কে? এজন্য সকাল এবং সন্ধ্যায় জিকির করব কার? এই যে যতগুলো প্রাণী রব্বুল আলামিন বানালেন গোটা পৃথিবীতে, যতগুলো মাখলুক রব্বুল আলামিন বানালেন, প্রত্যেকটা মাখলুক একজনের জিকির করে, তিনি কে? এই যে পাখিগুলো সকালবেলা কিচিরমিচির করে কাকে ডাকে? আবার এই যে গোটা পৃথিবীতে যত তরুলতা রব্বুল আলামিন বানালেন, গাছের পাতা বানালেন, সব তরুলতা গাছের পাতাগুলো জিকিরি করে কার? সাগরের মাছগুলো জিকিরি করে কার? আবার নদীর ঢেউগুলো জিকির করে কার? আর আমরা মানুষ হয়ে রব্বুল আলামিনের জিকির করি না, তার গোলামি করতে চাই না, আমরা সব সময় তার নাফরমানির মধ্যে ব্যস্ত থাকি, ঠিক কিনা? কথা বলেন না কেন? নাফরমানি করা যাবে নাকি? কথা বলেন। আমরা তার নাফরমানি করতে চাই না, আমরা তার গোলামি করে মরতে চাই, ঠিক কিনা? তার যদি আপনি গোলামি করেন, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি, ঠিক কিনা? এজন্য করে রব্বুল আলামিনের যে যত বেশি গোলামি করবে, রব্বুল আলামিন তার বললেন, গোলাম যে আমাকে যত বেশি ডাকবে, আমি রব্বুল আলামিন তার তত বেশি প্রিয় হয়ে যাব, ঠিক কিনা? আমরা প্রিয় হতে চাই না? কথা বলেন। আমরা প্রিয় হতে চাই কার? রাজি আছেন? আমরা সব সময় তার প্রিয় হতে চাই, আমরা কারোর প্রিয়তমা হতে চাই? একজন বর্তমান সমাজের ভিতরে একজন ছেলে আর একজন ছেলে মেয়েকে প্রিয়তমা বানায়, কিন্তু আমাদের প্রিয় বানাতে হবে একজনকে, তিনি কে? রাজি আছেন? কিন্তু আমরা সব সময় নাফরমানির মধ্যে ডুবে আছি, আমরা সব সময় গুনাহের মধ্যে লিপ্ত আছি। আমরা রাত যত গভীর হয়ে যায়, রাতের অন্ধকারে সব সময় গুনাহের মধ্যে লিপ্ত থেকে যাই। রাত যত গভীর হয়ে যায়, তত আমাদের ফোনের মধ্যে আমরা বিভিন্ন রকমের অঙ্গি ভঙ্গ ডান্স দেখতে থাকি, ঠিক কিনা? এগুলোকে দেখা যাবে নাকি? কথা বলেন। যুবকরা যারা এসেছো, রাত যত গভীর হয়ে যায়, আমাদের পাপের কাজ তত বেশি শুরু হয়ে যায়, ঠিক কিনা? পূর্বের জামানায় আপনি যদি লক্ষ্য করেন, রাত যত গভীরে হয়ে যায়, তাদের ইবাদতের দরজাগুলো খুলে যায়। আর এখন বর্তমান রাত যত গভীরে হয়ে যায়, তত আমাদের গুনাহের দরজা খুলে যায়, ঠিক কিনা? গুনাহ করা যাবে নাকি? গুনাহ করলে খুশি হয় কে? গুনাহ করলে শয়তান খুশি হয়ে যায়, আর রব্বুল আলামিনের ডাকলে রব্বুল আলামিন খুশি হয়ে যায়। পৃথিবীর মানুষকে যদি আপনি বারবার একজনকে ডাকতে থাকেন, আপনার উপরে নারাজ হয়ে যাবে, কিন্তু রব্বুল আলামিনকে যত বেশি বেশি ডাকবেন, রব্বুল আলামিন আপনার তত বেশি প্রিয় হয়ে যাবে, ঠিক কিনা? এই পৃথিবীতে সব থেকে মধুর নামটা হচ্ছে রবের নাম, ঠিক কিনা? আল্লাহর নাম ডাকতে চান তো সবাই? আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু থাকে কে জানি তো আগে। আল্লাহ নাম যতই জপি, ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপে মজনু সম, ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপে মজনু সম, ও নামে পাপিয়া গাহে, ও নামে পাপিয়া গাহে, প্রেমের গোলাপ বাগে। আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু থাকে কে জানি তো আগে। আল্লাহ নাম যতই জপি, ঠিক কিনা? এই নামের মধ্যে মধু ঢেলে দিয়েছেন একজন, চিল্লায় বলতে হবে তিনি কে?
পৃথিবীর যতগুলো নাম আছে সবগুলো নাম যদি আপনারা বারবার ডাকতে থাকেন, একসময় ওই নামের প্রতি অভক্তি ঘৃণা চলে আসে, ঠিক কিনা? কিন্তু এমন একটা রব আমরা পেয়েছি, ওই রবের নাম যদি 1000 বার নেই, এর ব্যাপারে আমাদের কিনা অঘৃণা চলে আসে নাকি, অভক্তি চলে আসে নাকি? আপনি যতবার ডাকবেন আপনার জবানটাকে পরিষ্কার করে দিবেন একজন, তিনি কে? আবার যত বেশি কোরআন পড়বেন আপনার সিনাটাকে প্রশস্ত করে দিবেন কে? এজন্য রাব্বুল আলামিন বললেন সকাল এবং সন্ধ্যায় তোমরা কোরআন পড়বা, সকাল এবং সন্ধ্যায় জিকির করবা। রাব্বুল আলামিন বললেন এই কোরআন যত যে বেশি পড়বে রাব্বুল আলামিন তার গুনাহের দরজা বন্ধ করে দিবেন, নেকির দরজা খুলে দিবেন কে? এই কোরআন যে যত পড়বে তার হৃদয়টাকে প্রশস্ত হয়ে যায়। এজন্য রাব্বুল আলামিন বললেন তোমরা এই কোরআনকে আঁকড়ে ধরবা, কোরআনকে অনুসরণ করতে বলেছেন কে? কোরআনকে অনুসরণ করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? কোরআনকে যারা অনুসরণ করবে তাদেরকে জান্নাত দিবেন একজন, তিনি কে? আর এই কোরআনের আইন বাদ দিয়ে মানুষের আইন যারা মেনে নেবে তাদেরকে জান্নাত দিবেন নাকি? কথা বলেন। কোরআনের আইন মানবে যারা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে তারা। এজন্য কোরআনের আইন বাস্তবায়ন করার দরকার আছে না নাই? যুগে যুগে যত মানুষ এসেছে এই কোরআনটা এমন এক সময় এসেছে যেই সময় জাহিলিয়াতের যুগ ছিল। রাব্বুল আলামিন বললেন এই কোরআনটাকে আমি কি জন্য পাঠিয়েছি মুমিন শোনো শোনো। আল্লাহ বললেন হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাতিল লিইখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর। রাব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, এই কোরআনটাকে আমি তোমাদের কাছে কি জন্য পাঠিয়েছি? যেই সময় মানুষগুলো অন্ধকারের মধ্যে ছিল, যেই সময় মানুষগুলো পথ ভুলে অন্য পথে চলে যেত, যেই সময় মানুষ মানুষকে হত্যা করত, যেই সময় মানুষগুলো অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, মিনায-যুলুমাতি ইলান-নূর, আমি ওই সমস্ত মানুষগুলোকে, পথহারা মানুষগুলোকে, পথ ভোলা মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসার জন্য এই কোরআনটাকে নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়েন। এজন্য করে রাব্বুল আলামিন বললেন এই কোরআনের অনুসরণ করবে যারা জান্নাতে প্রবেশ করবে তারা। আমরা সব জান্নাতে যেতে চাই না, জাহান্নামে যেতে চাই। কথা বলেন না কেন? আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? রাব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, তোমার সামনে আমি দুইটা পথ ওপেন করেছি। কয়টা? দুইটা পথ রাব্বুল আলামিন ওপেন করে দিয়েছেন। এক নাম্বার হলো ফারিকুম ফিল জান্নাহ, আর একটা পথ হচ্ছে ফারিকুম ফিস সাঈর। দুইটা পথ রাব্বুল আলামিন তোমার সামনে ওপেন করে দিয়েছেন। ইচ্ছা করলে তুমি জান্নাতের পথ অবলম্বন করতে পারবা, কোনো সমস্যা। আবার ইচ্ছা করলে তুমি জাহান্নামের পথ অবলম্বন করতে পারবা, কোনো সমস্যা নাই। আল্লাহ বললেন গোলাম তোমার সামনে দুইটা পথ দিয়েছি, একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। ইচ্ছা করলে তুমি জান্নাতের পথ অবলম্বন করবা, কোনো বাধা নাই। আবার ইচ্ছা করলে জাহান্নামের পথ অবলম্বন করবা, কোনো সমস্যা নাই। এজন্য রাব্বুল আলামিন বললেন তোমাদের সামনে দুইটা পথ ওপেন করলাম। আল্লাহ বললেন ইচ্ছা করলে বান্দা জান্নাতের পথ অবলম্বন করবে, আবার ইচ্ছা করলে বান্দা জাহান্নামের পথ অবলম্বন করবে। আমরা কোন পথে যেতে চাই? কথা বলেন। আমরা জান্নাতের পথ অবলম্বন করতে চাই। এজন্য করে বিশ্বনবী বুখারীর বর্ণনায় এক হাদিসের বর্ণনায় বললেন যে জাহান্নামের শাস্তির কোনো শেষ নাই আর জান্নাতের শান্তির কোনো শেষ। কিয়ামতের ময়দানে রাব্বুল আলামিন দুইজন ব্যক্তিকে উঠাবেন। একজন ব্যক্তিকে উঠাবেন যেই ব্যক্তি সারা জীবন দুনিয়ার মধ্যে শান্তিতে ছিল, দুঃখ বলে কোনো জিনিস পায় নাই, কষ্ট বলে কোনো জিনিস দেখে নাই। এই ব্যক্তিকে এক সেকেন্ডের জন্য জাহান্নামে ঢুকানো হবে। দুনিয়ার মধ্যে সে সব সময় সুখের মধ্যে ছিল, দুঃখ কি জিনিস দেখে নাই, সব সময় শান্তির মধ্যে ছিল, কষ্ট কি জিনিস সে দেখে। এই ব্যক্তিকে এক সেকেন্ডের জন্য জাহান্নামে ঢুকাবেন কে? এক সেকেন্ড পরে জাহান্নাম থেকে বের করবেন। এক সেকেন্ড পরে জাহান্নাম থেকে বের করার পর তাকে জিজ্ঞাসা করা হবে দুনিয়ায় সারা জীবন শান্তিতে ছিলা, সারা জীবন সুখের মধ্যে ছিলা, দুঃখ কি জিনিস দেখো নাই, কষ্ট কি জিনিস পাও নাই। ওই ব্যক্তিকে বলবে জাহান্নামের কষ্ট তোমার কেমন অনুভব করেছো?
ওই ব্যক্তি বলবে রব্বুল আলামিন দুনিয়ার যতগুলো শান্তি আমার মধ্যে দিয়েছিলেন, যতগুলো শান্তি আমাকে দিয়েছিলেন, আমি এক ফোঁটা কষ্ট পাই নাই, কিন্তু জাহান্নামের এক সেকেন্ড কষ্ট, যেই কষ্ট আমি পেয়েছি দুনিয়ার সব শান্তি আমি ভুলে গিয়েছি। আবার একজন ব্যক্তিকে ডাকবেন, দুনিয়ার মধ্যে সারা জীবন কষ্ট ছিল, কখনোই সে সুখের মধ্যে যেতে পারে নাই, সুখকে জিনিস দেখে নাই। এই ব্যক্তিকে এক সেকেন্ডের জন্য জান্নাতের মধ্যে ঢুকানো হবে। এক সেকেন্ড জান্নাত থেকে ঢুকানোর পর জান্নাত থেকে বের করা হবে। এরপরে তাকে বলা হবে দুনিয়ার মধ্যে সারা জীবন কষ্টে ছিলা, সারা জীবন তুমি দুঃখের মধ্যে ছিলা, সুখ কি জিনিস পাও নাই। এই ব্যক্তিকে প্রশ্ন করার পরে রব্বুল আলামিন বলবেন তুমি দুনিয়ার মধ্যে সারা জীবন কষ্টে ছিলা, জান্নাতের এক সেকেন্ড সুখ কেমন অনুভব করেছো? ওই ব্যক্তি বলবে রব্বুল আলামিন দুনিয়ায় যত কষ্ট ছিলাম এক সেকেন্ড জান্নাতের সুখে আমার দুনিয়ার সব কষ্ট ভুলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই কথা দ্বারা বোঝা যায় জাহান্নামের কষ্টের কোনো শেষ আর জান্নাতের শান্তির কোনো শেষ। আমরা কোনটায় যেতে চাই? কথা বলেন না কেন? জান্নাতে যেতে হলে নাটক সিনেমা দেখা যাবে নাকি? জান্নাতে যেতে হলে গান বাজনা দেখা যাবে? জান্নাতে যেতে হলে গান বাদ্যর সাথে অনুসরণ করা যাবে? জান্নাতে যেতে হলে একজনকে ডাকতে হবে, তিনি কে? জান্নাতে যেতে হলে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? যাকাতের দরকার আছে না নাই? সবগুলো নেক আমল যারা করবে তাদেরকে জান্নাত দিবেন একজন, তিনি কে? এজন্য করে নামাজ পড়তে হবে, নামাজের সাথে লেগে থাকতে হবে, ঠিক কিনা? কিন্তু আমরা নামাজ থেকে অনেক দূরে, আজান যখন হয়ে যায় মসজিদে আমরা তো যাই না, ঠিক কিনা? কথা বলেন না কেন? কিন্তু নামাজ পড়তে হবে কি হবে না? কথা বলেন না কেন? আল্লাহ বললেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আল্লাহ বললেন গোলাম নামাজ তোমরা কায়েম করবা। কার কথা? এমন দলের সাথে আমরা সম্পর্ক রাখি তার নামাজের কারণে সাথে সম্পর্ক, এমন নেতার সাথে সম্পর্ক রাখি যারা পশ্চিম কি জিনিস চেনে। এমন নেতা আছে না নাই? ওযু জানে না, গোসল জানে না, নামাজ জানে না, রোজা কিভাবে রাখতে হয় জানে না, এমন নেতা আছে না নাই? আপনাদের ইন্ডিয়ায় না থাকলে আমাদের বাংলাদেশে অভাব নাই। ইন্ডিয়া আছে নাকি? আমাদের বাংলাদেশে এমন নেতা আছে যারা ওযু জানে না, গোসল জানে না, এমন নেতা আছে না নাই? গোসলের কয় ফরজ, ওযুর কয় ফরজ এটাও জানে। এজন্য করে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ডাকবেন দল হিসাবে, নেতা হিসাবে। এমন একটা নেতাকে অনুসরণ করেছো যে নেতা নামাজ জানে না, ওই নেতাকে বলবে আমার নেতা আমাকে এই পথে যেতে বলেছে, আমি সেই পথে গিয়েছি। আল্লাহ বলবেন ও গোলাম তোমাদেরকে আমি নামাজের নির্দেশ দিয়েছি। আর ওই বান্দারা বলবে রব্বুল আলামিন আমার নেতা আমার হুকুম দিয়েছে এই কাজ করার জন্য। আর নেতারা যখন বলবে ডাক দিবে, সব নেতা হিসেবে ডাকবেন, এই নেতাগুলো তখন জবাব দিবে আমরা তো হাদিস দিয়ে তোমাদেরকে ডাকি নাই, কোরআন দিয়ে তোমাদেরকে ডাকি নাই, রাসূলের কোনো থিওরি দিয়ে তোমাদেরকে ডাকি নাই, সাহাবায়ে কেরামের জীবনী দিয়ে তোমাদেরকে ডাকি নাই, এমনি ডাক দিয়েছি, তোমরা দলে দলে হাজির হয়েছো, ঠিক কিনা? কিন্তু যখন উলামায়ে কেরাম কোরআন দিয়ে হাদিস দিয়ে নামাজের জন্য ডাকে দেয় আমরা সেই পথে যাই, কিন্তু শয়তান আমাদেরকে কুমন্ত্র দেয়, আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? এজন্য করে নেতারাও নামাজ পড়ে না, ওই দলের সাথে আমাদের কোনো সম্পর্ক। যারা কোরআনের সাথে সম্পর্ক করবে তাদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? ইসলামের সাথে যারা সম্পর্ক করবে তাদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কথা বলেন, কাদের সাথে সম্পর্ক রাখবো? কথা বলেন না কেন? আমাদের বাংলাদেশে তাফসির মাহফিল বন্ধ করে এমন নেতা দেখছেন নাকি আপনারা? আছে বা ইন্ডিয়াতে কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেয় এমন সমাজের মধ্যে নেতা আছে না নাই? আছে, অভাব নাই। আমি আজকে শুধুমাত্র ইন্ডিয়াতে প্রোগ্রাম নিচ্ছি এই বছর, কারণ এই বছর ইন্ডিয়াতে প্রোগ্রাম নেওয়ার কারণ হচ্ছে একটাই, যে আমি যতগুলো প্রোগ্রাম বাংলাদেশে নেওয়া হচ্ছে সবগুলো প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে, যার কারণে বাধ্য হয়ে ইন্ডিয়াতে প্রোগ্রাম নিচ্ছি। না হলে আমি ইন্ডিয়াতে প্রোগ্রাম নিতাম না, কারণ এই ফাঁকা মঞ্চে আমার দ্বারা আলোচনা করা সম্ভব না ভাই। কারণ বিগত মাসে
আমি বাংলাদেশে প্রায় প্রোগ্রাম নিয়েছি 30 দিনে 30টা, মাত্র 13টা প্রোগ্রাম হয়েছে, 17টা প্রোগ্রাম বন্ধ হয়েছে। তাহলে ইন্ডিয়াতে যেই কটা প্রোগ্রাম নেই আসলে বন্ধ হয় না। ইন্ডিয়া যতই হিন্দুস্তান হোক না কেন, হিন্দু সমাজ হোক না কেন, ইসলামিক সমাজ কালচারগুলো এরা বন্ধ করে, কিন্তু আমাদের বাংলাদেশে যতগুলো প্রোগ্রাম হয় হাফ তাও হচ্ছে না। এখন বর্তমান সামনে ইলেকশন, যার কারণে প্রোগ্রামগুলো অসম্ভব বন্ধ হচ্ছে। এত প্রোগ্রাম বন্ধ হচ্ছে কারণ যারা একটু ফেমাস বক্তা হয়ে গিয়েছে, যাদের আলোচনা মানুষ শুনতে আসে, তাদের কথা শুনলেই মানুষ দেখবে যে আওয়ামী লীগ থেকে ইসলামের দলে যখন আসতেছে তখন ওই প্রোগ্রামগুলো বন্ধ করে দিচ্ছে। কিন্তু ইন্ডিয়াতে এই সমস্যা আছে নাকি? নাই। কিন্তু আমাদের বাংলাদেশে এত বড় মুসলিম কান্ট্রি হওয়ার পরেও 99% না হোক 96%, 97% মুসলমান আমাদের বাংলাদেশে বসবাস করে। এরপরেও দেখা যায় যে আমাদের বাংলাদেশে ইসলামের কথা বলা যায়, ধর্মীয় আলোচক যারা আছে এরা যদি ধর্মের জ্ঞান দেয়, তাদেরকে ইসলামিক কথা বলে, কোরআন দিয়ে ডাকে, তাদেরকে বন্ধ করে দেয়। এমন নেতা আছে না নাই? আছে। এই সমস্ত নেতাদের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখতে হবে ওলামায়ে কেরামের সাথে। রাজি আছেন? কথা বলেন। কিন্তু আমাদের এই তো আলোচনা করতে আমার তো মজা পাচ্ছি না ভাই। এই যে কথা যদি আপনারা না বলেন, যে কজন আছেন আমার সাথে কথা বলতে কষ্ট হচ্ছে, আপনাদের কথা বলতে কষ্ট হচ্ছে, তাহলে কথা বলবেন একটু আমার সাথে। আমার সাথে শত্রুতা আছে কার কার? হাত উঠান। শত্রুতা নাই? আচ্ছা, লেনদেনের জন্য আমার সাথে কার কার ঝগড়া আছে? হাত উঠান। কারোর সাথে নাই তো? জমি জায়গা নিয়ে মারামারি, অর্থ নিয়ে মারামারি, কোনো কিছু দ্বন্দ্ব নাই, তাহলে আমার সাথে কথা বলতে কষ্ট হচ্ছে? এই জবান দিয়েছেন কে বলেন তো? সবাই জবান খুলে বলেন, আরো জোরে বলেন। একবার ডাক দেন তো ইয়া আল্লাহ, আরো জবান খুলে ডাক দেন ইয়া আল্লাহ, আবার তৃতীয়বার জবান খুলে ডাক দেন ইয়া আল্লাহ। আমাদের বাংলাদেশে প্রোগ্রাম করে কথা বলে তৃপ্তি পায়, কারণ হচ্ছে শ্রোতা জবান খুলে কথা বলে বক্তাদের সাথে। আপনারা হয়তো প্রোগ্রাম দেখছেন বাংলাদেশি প্রোগ্রামগুলা, যে শ্রোতা জবান দিয়ে এত করে কথা বলতে থাকে যে বক্তার জবান থেকে কথা তারা বের করে নিয়ে আসে। আপনারা যদি চুপচাপ থাকেন আমি কি কথা বলতে পারবো? আমার কথার জবাব দেন, ইনশাল্লাহ আলোচনা সুন্দর হবে। যে কজন আছি ইনশাল্লাহ আলোচনা সুন্দর হবে আশা করা যায়। আপনারা কথা বলবেন তো আমার সাথে? হ্যাঁ বা না বলবেন তো একটু। যেটা আমি ঠিক বলবো সেটা হয়তো ঠিক বলবেন, যেটা বেঠিক বলবো আপনি বলবেন হুজুর আপনি এটা বেঠিক বলেছেন, আমরা এইটা সায় দিতে চাই না। কথা বলবেন তো আমার সাথে? সবাই রাজি আছেন? আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। তাহলে আমরা আজকের আলোচনায়, মূল আলোচনায় চলে যাব। আজকের আলোচনা হচ্ছে সূরাতুল ফাতিহা থেকে নিয়ে আলোচনা করব। সূরার নাম কি? সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরার অনেকগুলো নাম আছে, প্রায় 19টা নাম আছে। কয়টা নাম? আরো জোরে বলেন। 19টা নাম আছে। 19টার মধ্যে একটা নাম আছে সূরাতুশ শিফা। কি নাম? সূরাতুশ শিফা, অর্থাৎ রোগ নিরাময়কারী সূরা। কি সূরা? রোগ নিরাময়কারী সূরা। এই সূরা কেউ যদি 11 বার পড়ে কোনো অসুস্থ ব্যক্তির গায়ে ফু দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আমরা যদি কেউ অসুস্থ হই আমাদের কি পড়তে হবে? কথা বলেন। এই যে আমরা ঝাড়ফুঁক করার জন্য ছেলে মেয়ে ভয় পায়, অথবা অসুস্থতার কারণে আমরা হুজুরের কাছে ফু দিতে নিয়ে যাই না? কথা বলেন। ফু দিতে নিয়ে যাই ইমাম সাহেবের কাছে। তো আপনি সর্বপ্রথম আপনার সন্তানকে আপনি সর্বপ্রথম ঝাড়ফুঁক করবেন, পারবেন? ইমাম সাহেব যখন ফু দেয় তখন কি করে ফু দেয়? জোরে জোরে বলে। কিভাবে বলে? ঠিক না? কারণ ইমাম সাহেব তো বলে সূরাতুল ফাতিহা পড়েই ফু দেয়। কি পড়ে ফু দেয়? সূরাতুল ফাতিহা পড়ে ফু দেয়। যদি ভয়ের জন্য ফু দেন তাহলে পড়বেন আয়াতুল কুরসি। পড়তে পারবেন? পারবেন পড়তে? আয়াতুল কুরসি পড়ে যখন ভয় পাবে আপনার সন্তান, আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন। অসুস্থ হলে সূরাতুল ফাতিহা পড়ে সন্তানকে ঝাড়ফুঁক করবেন। কারণ পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয়ে আপনার সন্তানকে ঝাড়ফুঁক করে, আর যদি শুধুমাত্র পিতা এবং মাতা যদি সূরাতুল ফাতিহা পড়ে ফু দেয়,
বিশ্বনবী বললেন সব ফু যদি কাজে না লাগে সূরাতুল ফাতিহা পড়ে পিতামাতা যে সন্তানকে ফু দিয়েছে এই ফুটা আল্লাহ তাআলার কাছে আগে গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য সন্তানের জন্য সবথেকে বড় ঔষধ তার পিতামাতা, ঠিক কিনা? এজন্য পিতামাতা সর্বপ্রথম কাকে ফু দিবে? তার সন্তানকে সর্বপ্রথম ঝাড়ফুঁক করবে। রাজি আছেন? আজকে এখান থেকে শিখে গেলেন তো। তাহলে বিশ্বনবীর জামানায় সূরাতুল ফাতিহার একটা ফজিলত আপনাদের সামনে বর্ণনা করি। একবার এক গোত্রের সামনে দিয়ে সাহাবায়ে কেরাম হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় দেখে এক গোত্রের সামনে অনেকগুলো মানুষ একত্রিত হয়ে জমা হয়ে আছে। তো সাহাবায়ে কেরাম সেখানে রওনা হলেন। যাবার পরে বললেন এখানে কি হয়েছে? তা বললেন যে আমাদের গোত্রের সর্বকওমে যে শ্রেষ্ঠ মানুষ, আমার যে কওমের যে সর্দার, উনি অসুস্থ হয়ে পড়েছেন, সাপে কেটেছে তাকে। তো আমাদের যতগুলো ডাক্তার ছিল, এরপরে যতগুলো ডাক্তার ছিল সব একত্রিত হয়েছে, কিন্তু আমাদের সর্দারকে ভালো করতে পারে না। একজন সাহাবী বললেন আমরা যদি ভালো করতে পারি তাহলে আমাদের কি দিবা? তো ওই কওমের লোকরা বললেন তোমরা যা চাও আমরা তাই দিব তোমাদের। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম বললেন আমরা যদি তাকে ভালো করতে পারি, সুস্থ করতে পারি, আমাদের এক পাল বকরি ছাগল দিতে হবে। পারবেন? বলেন ঠিক আছে, সমস্যা নাই। আমাদের গুরুকে, আমাদের শীর্ষকে, আমাদের কওমের সর্দারকে আগে সুস্থ করে দেন। এরপর একজন সাহাবী সামনে অগ্রসর হয়ে গেলেন। এরপরে সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন। এরপরে পড়লেন সূরাতুল ফাতিহা। প্রথম যখন সূরাতুল ফাতিহা পড়ে ফু দান করলেন, সর্দারের সাথে সাথে ফু দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে সর্দার চোখ বন্ধ করা থেকে চোখটা খুলে ফেললেন। সুবহানাল্লাহ পড়ে। এরপরে দ্বিতীয়বার সূরাতুল ফাতিহা পড়ে যখন ফু দিলেন, সর্দার শোয়া থেকে উঠে বসলেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে তৃতীয় বার যখন ফু দিলেন, সর্দার তারপরে বসা থেকে দাঁড়িয়ে তাদের সাথে কথা বলা শুরু করেছে। এজন্য করে সূরাতুল ফাতিহার মধ্যে এত ফজিলত রাব্বুল আলামিন দিয়েছেন। অসুস্থ ব্যক্তির সামনে কেউ যদি সূরাতুল ফাতিহা পড়ে ফু দেয়, অসুস্থ ব্যক্তিকে রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দেয়। এরপরে সাহাবায়ে কেরাম সব এক পাল ছাগল নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হবেন। পথে মধ্যে তাদের ক্ষুধা লেগেছে, একটা বকরি জবাহ করলেন। এরপরে সবাই মিলে খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়ার পরে এরপরে চিন্তা আসলো এটা কি আমাদের হালাল হয়েছে নাকি হারাম হয়েছে। সর্বপ্রথম যখন ক্ষুধা লেগেছে তাদের হালাল হারাম মনে ছিল না, এটা হালাল হবে নাকি হারাম হবে এটা তাদের খেয়াল ছিল না, তাদের স্মরণ ছিল না। এরপরে পেট যখন ঠান্ডা হয়েছে তখন মাথায় আসলো যে এটা হালাল নাকি আমাদের জন্য হারাম। এরপরে বিশ্বনবীর দরবারে হাজির হলেন। বিশ্বনবীর কাছে গিয়ে বললেন ও নবী, কওমের গোত্রকে আমরা সুস্থ করে ফেলেছি। এই সব সম্পূর্ণ ঘটনা তার সামনে বিস্তারিত বিশ্বনবীর সামনে আলোচনা করলেন। এরপরে বিশ্বনবীর সামনে যখন আলোচনা করলেন, বিশ্বনবী বললেন ওই বেটা, কোরআনের মর্যাদা তো তোমরা বাড়িয়ে দিয়ে আসছো। সুবহানাল্লাহ পড়েন। হালাল হয়েছে মানে ডাবল হালাল হয়েছে। তোমরা সব ভাগ করে নাও, ছাগল বকরিগুলো সমানভাবে ভাগ করে নাও। এরপরে যদি অতিরিক্ত কোনো অংশ থাকে এটা আমার বিশ্বনবীকে দিয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। এজন্য কোরআন দিয়ে যদি ঝাড়ফুঁক করে এর দ্বারা টাকা নেওয়া কি আছে? জায়েজ আছে। কিন্তু কোরআন ছাড়া ভিন্ন কিছু দিয়ে যদি, কুফরি মন্ত্র দিয়ে যদি কেউ যদি এটাকে বশ করে এটা জায়েজ, এটা জায়েজ। কুফরি কালাম দিয়ে কেউ যদি তদবির করে, কেউ যদি ঝাড়ফুঁক করে, এটা হারাম করেছেন কে? কিন্তু কোরআন দিয়ে কেউ যদি ঝাড়ফুঁক করে এর জন্য হাদিয়া নেওয়া জায়েজ করেছেন কে? এজন্য কোরআন দিয়ে ঝাড়ফুঁক করবেন। রাজি আছেন? তাহলে এই সূরাতুর নাম, একটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। তাহলে আমরা আজকে জানলাম যে যে কেউ আমরা অসুস্থ হই তাহলে কি পড়বো? সূরাতুল ফাতিহা পড়তে রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। তাহলে সূরাতুল ফাতিহা আমরা প্রথম আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ বললেন, সবাই আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন সমস্ত প্রশংসা একজনের, চিল্লায় বলতে হবে তিনি কে? সব প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? প্রশংসা পাওয়ার একমাত্র মালিক কে?
প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান পূর্ণায় পুরাণ, দয়ালু মেহেরবান পূর্ণায় পুরাণ, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে প্রশংসা একজনের চিল্লায় বলতে হবে, তিনি কে? পৃথিবীর একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য তিনি কে? কিন্তু আমরা যদি একটা ভালো সুন্দরী মেয়ে দেখি, তার প্রশংসা আছে না নাই? ভালো একটা ছেলে দেখলে আমরা তার চেহারার প্রশংসা করি, অথবা লেখা দেখলে তার প্রশংসা করি, ভালো কিছু দেখলে তার প্রশংসা আমরা করি কি করি না? কিন্তু সর্বশ্রেষ্ঠ প্রশংসা পাওয়ার মালিক একজন, তিনি কে? তার থেকে প্রশংসা পাওয়ার যোগ্য আর কেউ হতে পারে? কথা বলেন। আল্লাহ বললেন, গোলাম শোনো শোনো, কেন আমাকে তুমি প্রশংসা করবে না? রাব্বুল আলামিন বললেন, তোমাকে কত সুন্দর করে আমি বানালাম, তোমার পার থেকে শুরু করে নিয়ে মাথার চুল পর্যন্ত সব অঙ্গ প্রত্যঙ্গ কত সুন্দর করে আমি বানিয়েছি, এর প্রশংসা করে শেষ করা যাবে নাকি? কথা বলেন। কত নিয়ামত তোমাদেরকে দিলাম, যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে তাদের নিয়ামত বাড়াবেন কে? এজন্য রাব্বুল আলামিন বললেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, আমার শুকরিয়া আদায় করবা, আমার শুকরিয়া আদায় করলে তোমার নিয়ামত বাড়াবেন একজন, তিনি কে? আর যদি শুকরিয়া না আদায় করেন, রাব্বুল আলামিন পরবর্তীতে বললেন, ইন্না আযাবি লাশাদীদ, আমরা যদি প্রশংসা করি আমাদের শুকরিয়ার কারণে আমার নিয়ামতকে বাড়াবেন, আর যদি শুকরিয়া না আদায় করি আমাদের নিয়ামতকে উঠায় নেবেন এবং কঠিন আযাবে গ্রেফতার করবেন কে? কঠিন আযাবে আমরা গ্রেফতার হতে চাই না, আমরা শুকরিয়া আদায় করতে চাই কার? শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? শুকরিয়া আদায় করতে রাজি আছেন তো সবাই? কিন্তু আমরা শুকরিয়া আদায় করতে চাই না। আল্লাহ বললেন, গোলাম শোনো শোনো, তোমার মাথা থেকে নিয়ে পায়ের আঙ্গুল পর্যন্ত তাকিয়ে দেখো কত সুন্দর করে আমি রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছি। যদি একটু লক্ষ্য করো তাহলে আমার শুকরিয়া আদায় করতে মন চাইবে কি চাইবে না? কারণ রাব্বুল আলামিন বললেন, গোলাম তুমি কেন শুকরিয়া আদায় করবা না? কারণ রাব্বুল আলামিন বললেন, তোমার মেধা দিয়েছি। এমন এই সমাজের মধ্যে এমন কিছু মানুষ ঘুরে বেড়ায় যাদের মেধা নাই, তাদেরকে আমি পাগল বানিয়েছি। ইচ্ছা করলে আপনাকে আমাকে মেধাটাকে আউট করে দিতে পারেন কে? পারে কি পারে না? কথা বলেন। এই স্মৃতি শক্তি আমাদেরকে উঠায় নিতে পারে কি পারে না? আল্লাহ বললেন, গোলাম শোনো শোনো, ইচ্ছা করলে তোমার স্মৃতি শক্তি আমি উঠায় নিতে পারি, কিন্তু রাব্বুল আলামিন আপনাকে আমাকে স্মৃতি শক্তি দিয়েছেন। এই সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে যাদের নিজের সন্তানকেও চিনতে পারে, আবার নিজের পিতা মাতাকেও চিনতে পারে না, এমন সন্তান আছে না নাই? নিজের স্ত্রীকেও চিনতে পারে না। রাব্বুল আলামিন তাদের মেধাকে দুর্বল করে দিয়েছেন। আল্লাহ বললেন, গোলাম তোমার মেধাটাকে আমি সুন্দর করেছি, তোমার স্মৃতিশক্তি আমি সুন্দর করেছি, আমার প্রশংসা কেন করবা না? এরপরে তুমি যদি তাকাও, তোমার চেহারাটা আমি সুন্দর করে বানালাম, ইচ্ছা করলে তোমার চেহারাটা আমি কুৎসিত বানাতে পারতে কি পারতো না? কথা বলেন। ইচ্ছা করলে আমার চেহারাটা বিকৃতি করে দিতে পারতেন, কিন্তু রাব্বুল আলামিন এত সুন্দর চেহারা আমাদেরকে দিলেন, এই চেহারার জন্য প্রশংসা করার দরকার আছে না নাই? কথা বলেন। এরপরে আমি রাব্বুল আলামিন চক্ষু দিলাম, দেখার জন্য সুযোগ করে দিলাম। এরপরে রাব্বুল আলামিন বললেন, তোমাকে জিহ্বা দিলাম কথা বলার জন্য। এই সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা চোখে দেখে, আবার কিছু মানুষ আছে যারা কথা বলতে পারে, আবার এই সমাজের মধ্যে কিছু মানুষ আছে তাদের দুই হাত নাই, আবার কিছু মানুষ আছে যাদের দুই পা নাই। আমি রাব্বুল আলামিন তোমার মেধা ভালো দিয়েছি, চক্ষু ভালো দিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি, আবার আমি রাব্বুল আলামিন হাঁটার জন্য পা দিয়েছি, আবার হাত দিয়েছি কাজ করার জন্য। এতগুলো নিয়ামত তোমাদেরকে আমি রাব্বুল আলামিন দিয়েছি, তারপরেও কেন আমার শুকরিয়া আদায় করবা না? ঠিক কিনা? রাব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর করে বানিয়েছেন, এজন্য করে প্রশংসা করার দরকার আছে না নাই? কথা বলেন।
যে যত প্রশংসা করবে রব্বুল আলামিন তার তত আপন হবে, ঠিক কিনা? আমরা প্রশংসা করতে চাই এবং রব্বুল আলামিনের আপন হতে চাই। এরপরে রব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বললেন, গোলাম তোমাকে আমি একদম সর্বপ্রথম প্রশংসা করার জন্য সুযোগ দিলাম। এরপরে রবের ব্যাখ্যা হলো, রব শব্দের অর্থ হচ্ছে তোমার যখন যেটা প্রয়োজন রব্বুল আলামিন তোমার প্রয়োজন চাওয়ার আগে তোমার প্রয়োজন যিনি পুরা করে দেন তিনি কে? আরো জোরে বলেন, সকলে আমার সাথে বলেন। রব শব্দের অর্থ হচ্ছে, আমার সাথে বলেন আমার, বলেন আমার। যখন যেটা প্রয়োজন আমার প্রয়োজনের চাওয়ার আগে যিনি আমার মনের আশা পূরণ করেন তিনি আমার রব। সুবহানাল্লাহ পড়েন। আমার চাওয়ার আগে যিনি আমার মনের আশা পূরণ করেন তিনি কে? রব। কেমন করে পূরণ করেন? রব শব্দের ব্যাখ্যা হচ্ছে, রব্বুল আলামিন বললেন মায়ের রেহেমের মধ্যে যখন সন্তান আসে, মায়ের রেহেমের ভিতরে যখন সন্তান আছে ওই সন্তান বলে নাকি রব্বুল আলামিন কিছুদিন পর আমি মায়ের রেহেমের মধ্যে বড় হব, আমার মায়ের রেহেমটাকে আপনি বড় করে দেন। একজনে কি বলছেন নাকি? কথা বলেন। আপনি যখন বড় হয়েছেন, বড় হওয়ার সাথে সাথে রব্বুল আলামিন মায়ের রেহেমটাকে বড় করে দিয়েছেন, ঠিক কিনা? এরপরে রব্বুল আলামিন মায়ের রেহেম থেকে, মায়ের ছোট্ট একটি জায়গা থেকে আপনাকে দুনিয়ার বুকে আগমন করলেন। দুনিয়ার বুকে আসার পরে এরপরে রব্বুল আলামিন তোমাকে খাওয়ার জন্য কত কিছু দিলেন। রব্বুল আলামিন তুমি দুনিয়ার বুকে আসার সঙ্গে সঙ্গে কান্না করো আর বলো রব্বুল আলামিন একটাই মাত্র খাবার লাইন ছিল, মায়ের নাড়ির সাথে আমার নাভির সাথে একটা সংযোগ ছিল, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের একটাই খাবার লাইন ছিল, মায়ের পেটের মধ্যে একটাই মাত্র লাইন ছিল। দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে ওই মানুষটা সব লাইনটা কেটে দেয়। কেটে দেয় কি দেয় না? ওই খাবার লাইনটা কেটে দেয়। এরপরে আপনি বললেন রব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলো কত নিষ্ঠুর, একটাই মাত্র খাবার লাইন ছিল। দুনিয়ার বুকে আসার সাথে সাথে সেই লাইনটা মানুষটা কত নিষ্ঠুর কেটে দিয়েছে। রব্বুল আলামিন বললেন গোলাম চিন্তা করার কোনো কারণ, তোমার একটাই মাত্র খাবার লাইন ছিল, সে একটা লাইন কেটে দিয়েছে। ও গোলাম তোমার জন্য আমি কত সুন্দর নিয়ামত দ্বারা সাজিয়ে রেখেছি। দুনিয়ার মানুষ তোমাকে একটাই লাইন ছিল, একটা লাইন কেটে দিয়েছে, কিন্তু মায়ের বুকের মধ্যে আমি দুইটা লাইন ওপেন করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। দুনিয়ার মধ্যে তোমার একটাই খাবার লাইন ছিল শুধুমাত্র, সেটা দুনিয়ার মানুষ কেটে দিয়েছে, কিন্তু তুমি দুনিয়া আসার সাথে সাথে মায়ের বুকের মধ্যে দুইটা খাবার লাইন ওপেন করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আমার চাওয়া লাগছে? কথা বলেন। চাওয়ার আগে যিনি আমার মনের আশা পূরণ করে দেন তিনি কে? আরো জোরে বলেন। তিনি হচ্ছে রব। রব শব্দের অর্থ হচ্ছে আমার প্রয়োজনে চাওয়ার আগে যিনি আমার মনের আশা পূরণ করেন তিনি কে? আরো জোরে বলেন। তিনি রব, ঠিক কিনা? আবার নামাজের মধ্যে রবের নাম আছে না নাই? আপনি যখন রুকুর মধ্যে চলে যাবেন সেখানে রবের নাম আছে। আমরা রুকুর মধ্যে চলে যাওয়ার পরে বলি সুবহান রাব্বিয়াল আযীম। আবার সিজদার মধ্যে রবের নাম আছে না নাই? কথা বলেন না কেন? সিজদার মধ্যে আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা। আবার কবরের মধ্যে রবের নাম আছে না নাই? কবরের প্রথম প্রশ্নের নাম কি? তোমার রব কে? কবরের প্রথম প্রশ্ন কি? আমরা বলবো আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছে সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব, ঠিক কিনা? আমাদের কবরে প্রথম প্রশ্ন হচ্ছে তোমার রবকে আমরা কার নাম নিব? আমরা বলবো আল্লাহ আমার রব। দুনিয়ার ভিতরে যাকে সব থেকে বেশি ডেকেছি, যার কথা অনুসরণ করেছি, যার জন্য আমার জীবনটাকে অক্ষ করে দিয়েছি, ওই রবকে আমরা চিনবো কি চিনবো না? যারা দুনিয়ার মধ্যে সব সময় রবের নাম ডাকে তার প্রথম প্রশ্নের জবাব দিতে পারে কি পারবে না? কথা বলেন না কেন? আমরা অনুসরণ করব একজনকে, তিনি কে? আরো জোরে বলেন। তার থিওরি মেনে চলার দরকার আছে না নাই? আবার যখন দুয়ার মধ্যে শামিল হয়ে যায় সেখানে রবের নাম আছে না নাই? আমরা বলি রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি আমার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আবার যখন মুনাজাতের মধ্যে হাজির হয়ে যায়, দুয়ার মধ্যে শামিল করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আবার সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবানের মধ্যে জড়তা আছে, কার নাম ডাকছে? রবের কাছে দোয়া করছেন, রব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাল্লাহ পড়েন। আমরা বিপদে পড়লে ডাকবো কার? ঘুমের মধ্যে ডাকবো কার? আবার সকালবেলা ডাকবো কার? বিকালবেলা ডাকবো কার? সন্ধ্যাবেলায়, শীতকালে, গ্রীষ্মকালে, সব সময় ডাকার দরকার আছে না নাই? কথা বলেন। ডাকলে খুশি হয় কে? আমরা খুশি করতে চাই তো একজনকে। রাজি আছেন সবাই? আল্লাহকে সব সময় খুশি করতে রাজি আছেন? কথা বলেন না কেন? তাহলে রব শব্দের ব্যাখ্যা হচ্ছে আমার চাওয়ার আগে যিনি আমার মনের আশা পূরণ করে দেয় তিনি কে? আবার আপনি দেখেন রব শব্দের ব্যাখ্যা এমন ভাবেও করা যায়, রব্বুল আলামিন যেখানে যেই প্রাণীকে দিয়েছেন সেখানে কেমন ভাবে দিয়েছেন। আপনি দেখেন মরুর প্রান্তরে যে উটগুলো আছে, এই উটগুলোর চামড়া পশম হচ্ছে হালকা। আবার যেই প্রাণীগুলো আফ্রিকা জঙ্গলের মধ্যে আছেন, যেই প্রাণীগুলো শীতের মধ্যে থাকেন, বরফের দেশে থাকেন, এদের চামড়াগুলো পুরো করে দিয়েছেন কে? যেখানে যেই প্রাণী থাকলে সুন্দরভাবে চলতে পারবে সেখানে মেনটেন করেছেন কে? এটাই হচ্ছে রব। আমার যখন যেটা প্রয়োজন, প্রয়োজনে চাওয়ার আগে যিনি আমার আশা পূরণ করে দেন তিনি কে? আরো জোরে বলেন। তিনি হচ্ছে রব। রাজি আছেন তো তার অনুসরণ করতে? কথা বলেন। এরপর হচ্ছে আলামিনের ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীতে যতগুলো রব্বুল আলামিন জগৎ বানালেন, যতগুলো গ্রহ বানালেন, যতগুলো তারকা বানালেন, যতগুলো সূর্য বানালেন, যা কিছু আছে না কেন, এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর একমাত্র ক্ষমতাবান কে? আরো জোরে বলেন। সব কিছুর উপর ক্ষমতাশীল কে? তার উপর ক্ষমতাশীল আর কেউ আছে? কথা বলেন। তার উপরে কোনো ক্ষমতাশীল নাই। একটু ক্ষমতা পাওয়ার পরে আমাদের পাওয়ার বেড়ে যায়, একটু ক্ষমতা পাওয়ার পরে আমাদের আর ধরা ছোঁয়া যায়? একটু যদি চেয়ারম্যান পদে আমরা পদার্পণ করি আমাদের ধরা ছোঁয়া যায় নাকি? কথা বলেন না কেন? একটু সমাজের মধ্যে নেতা হয়ে গেলে তাদের আর খুঁজে পাওয়া যায়? তাদের ক্ষমতার কারণে আর তাদের সাথে কথা বলা যায় না, তাদের ধারে কাছে যাওয়া যায় না। কিন্তু রব্বুল আলামিন বললেন ক্ষমতার বাহাদুরি কখনো করা যাবে? ক্ষমতার বাহাদুরি একজন করবেন, তিনি কে? কারণ ইচ্ছা করলে ক্ষমতার চেয়ারে বসান কে? আবার ক্ষমতার চেয়ার থেকে নামান কে? সম্মান দেওয়ার মালিক কে? আবার সম্মানটাকে কেড়ে নেওয়ার মালিক কে? এজন্য করে রব্বুল আলামিন বললেন ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। রব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, আমি সম্মান দেওয়ার মালিক আমি, আবার সম্মানের চেয়ার থেকে নামানোর মালিক আমি, ঠিক কিনা? একটু করে সম্মান পাওয়ার পরে আমাদের অহংকার বেড়ে যায় কি যায় না? অহংকার করা যাবে নাকি? কথা বলেন না কেন? অহংকার করলে আপনার পতন ঘটাবেন কে? এজন্য অহংকার করা যাবে না। অহংকারের ধারে পাশেও যাওয়া যাবে? অহংকার করা বিশ্বাসে অহংকার করবে যারা, বিশ্বনবী বললেন অহংকারী মানুষ হলো এমনই, অহংকারী মানুষের সাথে ইসলামের কোনো সম্পর্ক। আপনি যত নেক আমল করেন না কেন, যতই আপনি নামাজ রোজা করেন না কেন, আপনার মধ্যে যদি অহংকার থাকে এই নামাজ রোজা কোনো কাজে লাগবে? এই রোজা রাখেন না কেন, গরমের সময় আপনি তৃষ্ণার্ত হয়ে আপনি রোজা রাখলেন কেন? আপনি তৃষ্ণার্ত হয়ে রোজা রাখলেন, অহংকারের কারণে এই রোজার কোনো কাজ আসবে? এজন্য করে আমরা সব সময় অহংকার থেকে মুক্ত হতে চাই, ঠিক কিনা? রিয়া থেকে আমরা মুক্ত হতে চাই। রাজি আছেন তো সবাই? কথা বলেন।
অহংকার করা যাবে না। এজন্য রাব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, আমি ক্ষমতার উৎস, সব ক্ষমতার মালিক আমি, এই পৃথিবীতে কেউ ক্ষমতার মালিক নয়। এজন্য রাব্বুল আলামিন বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাব্বুল আলামিন বললেন এই পৃথিবীতে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর উপর ক্ষমতাশীল একজন, তিনি কে? তার উপরে ক্ষমতাশীল আর কেউ হতে পারে? ক্ষমতা দিয়ে কাউকে পরীক্ষা করায়, আবার ক্ষমতা না দিয়ে কাউকে পরীক্ষা করেন কে? এই গোটা পৃথিবীটার জন্য আমরা যারা এসেছি, এই যে আমরা যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এটা পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন কে? আল্লাহ বললেন গোলাম শোনো শোনো, তোমাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছি। ঈমান এনেছো বলে তোমাদেরকে পরীক্ষা করা হবে না, এটা তোমাদের ভুল ধারণা। আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রাব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই সময়টা আমি তোমাকে দিয়েছি, এই সময়টা পরীক্ষা করবেন একজন, তিনি কে? কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে ক্ষমতা না দিয়ে পরীক্ষা করেন কে? আবার কাউকে ধনী বানিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে ফকির বানিয়ে পরীক্ষা করেন কে? এজন্য করে টাকা পয়সার অহংকার করা যাবে না। আপনি ধনী হয়েছেন, আপনি যাকাত প্রদান করবেন। আপনি ধনী হয়েছেন, গরিব দুঃখীর মাঝে আপনি বন্টন করে দিবেন। আপনাকে ধনী বানিয়ে পরীক্ষা করবেন, আবার আপনাকে গরিব বানিয়ে পরীক্ষা করবেন কে? রাব্বুল আলামিন বললেন আমি কাউকে ধনী বানিয়ে পরীক্ষা করব, আবার কাউকে ধনঢ্য না বানিয়ে পরীক্ষা করব। কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করব, আবার কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করব। আবার কাউকে ছেলে দিব, মেয়ে দিব না। আবার কাউকে মেয়ে দিব, কখনোই তার ছেলে দিব। আমাদের সমাজের মধ্যে, আমার এলাকার মধ্যে একটা চাচা আছে, দাদা সম্পর্ক হয়, তার 7 জন মেয়ে, কোনো ছেলে নাই, সবগুলাই মেয়ে, 7 জন মেয়ে। ছেলের আশায় আশায় 7টা মেয়ে। আছে না নাই? আছে না নাই? আছে। কিন্তু সবকিছু দিয়ে পরীক্ষা করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। এই পরীক্ষায় পাশ করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? সব সাহাবায়ে কেরাম নবীরা পরীক্ষা কম দিয়েছে না বেশি দিয়েছে? কথা বলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়েছে, পাশ করেছেন না ফেল করেছেন? কথা বলেন। সাইয়েদনা ইব্রাহিমকে রাব্বুল আলামিন প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা স্টেপে তাকে পরীক্ষা নিয়েছেন। প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা স্টেপে পাশ করেছেন না ফেল করেছেন? কথা বলেন না কেন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট থেকেই পরীক্ষা শুরু হয়ে গেল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নিজে তার রবকে চিনছেন। সর্বপ্রথম যখন সূর্য উঠলেন, সাইয়েদনা ইব্রাহিম মনে করলেন এটাই মনে হয় আমাদের রব হবে। এরপরে যখন সূর্য ডুবে গেল, তখন মনে করলেন যেই ব্যক্তি ডুবে যায়, যেই বস্তু ডুবে যায়, এটা আমার কোন রব হতে পারে? এরপরে চন্দ্র উঠলেন, মনে করলেন এটাই মনে হয় আমার রব, কিন্তু চন্দ্র এক সময় বিলীন হয়ে গিয়েছে। সাইয়েদনা ইব্রাহিম বললেন এটা আমার রব হতে পারে? এরপরে একের পর এক পরীক্ষা দিতে দিতে বললেন, এবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যিনি এই চন্দ্র উঠালেন, যিনি এই সূর্য উঠালেন, যিনি সব কিছু মেনটেন করলেন, যিনি অন্ধকার আনেন, যিনি আবার দিনের আলোতে আবার সূর্য উঠান, আবার যিনি অন্ধকার করেন, যিনি রাত দেন, যিনি দিন দেন, ইনিই হলেন আমাদের রব। পৃথিবীর অন্য কোন গ্রহ তারকা আমার রব হতে পারে? আমরা একমাত্র সেজদা করব কার? আরো জোরে বলেন। সেজদা করতে রাজি আছেন তো তাকে? আমরা পৃথিবীর কারোর পায়ে সেজদা করি? আমরা একজনের পায়ে সেজদা করি, তিনি কে? আমরা পৃথিবীর কারোর ইবাদত করে না, একজনের ইবাদত করি, তিনি কে? সাপ আমার দেবতা নয়, তুলসী গাছ আমার পূজনীয় নয়, সূর্য আমার দেবতা নয়, চন্দ্র আমার দেবতা নয়, অগ্নি উপাসক আমার দেবতা নয়, কোন পৃথিবীর কোন জিনিস আমার দেবতা নয়। আমরা একজনের সেজদা করে চিল্লায় বলতে হবে, তিনি কে?
আমরা মনে করি আমার সেজদাটা মনে হয় টাইলসের উপরে পড়ে, আবার আমরা মনে করি আমার সেজদাটা মনে হয় ঘাসের উপরে পড়ে, আবার আমরা মনে করি আমার সেজদাটা মনে হয় জমিনের উপরে পড়ে। বিশ্বনবী বললেন, গোলাম তোমার যখন সেজদা দাও, তুমি যখন মসজিদের উপরে সেজদা দাও, টাইলসের উপরে সেজদা দাও, তুমি মনে করো তোমার সেজদাটা টাইলসের উপরে পড়ে, তোমার সেজদাটা জমিনের উপরে পড়ে না, তোমার সেজদাটা টাইলসের উপরে পড়ে না, তোমার সেজদাটা ঘাসের উপরে পড়ে না। তুমি যখন সেজদা দাও, তোমার সেজদাটা, তোমার কপালটা রাব্বুল আলামিনের কুদরতি পায়ে পড়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য করে আমরা সেজদা দেব একজনকে, তিনি কে? এই জন্য করে এই সমাজের মধ্যে কিছু কিছু ভাইরা আছে যারা ভিন্ন কাউকে উপাসনা করে, কিন্তু আমরা কাউকে উপাসনা করি। আরো জোরে বলেন, কাকে উপাসনা করি? আমরা পৃথিবীর কোন অগ্নি আমার দেবতা হতে পারে, সূর্য আমার দেবতা হতে পারে, মূর্তি আমার দেবতা হতে পারে, চন্দ্র আমার দেবতা হতে পারে, সূর্য আমার দেবতা হতে পারে না, ঠিক কিনা? কোন গাছ গাছালি আমার দেবতা হতে পারে না। কিন্তু এই সমাজের মধ্যে আবার কিছু মুসলিম মানুষ আছে যারা মাজারে যেয়ে সেজদা দেয়, এমন ব্যক্তি আছে না নাই? এমন ব্যক্তি কম না বেশি? আমাদের চট্টগ্রাম, বাংলাদেশ, চট্টগ্রাম, মাঝভান্ডার, রাজারবাগ, কুতুববাগ সব যায় মাজারে সেজদা দিতে, আর বাবার কাছে যায়, বাবা একটা সন্তান দেন, এমন সন্তান আছে না নাই? এমন ব্যক্তি আছে না নাই? বাবার কাছে যায় সন্তান চাইতে, সন্তান দেওয়ার মালিক কে? আবার সন্তান না দেওয়ার মালিক কে? চাইতে হবে কার কাছে? ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যা কিছু চাও একজনের কাছে চাও, চিল্লায় বলতে হবে তিনি কে? রাজি আছেন তো সবাই? আমরা ভিন্ন কারো কাছে চাই, আমরা কার কাছে চাইবো? আরো জোরে বলেন। পৃথিবীর কোন মানুষের কাছে চাইলে হয়তো সে অস্বীকার করতে পারে দিতে, ঠিক কিনা? কিন্তু যার কাছে চাইলে পাওয়া যায়, তার কাছে চাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? কিতাবের বর্ণনা আসছে, যদি তোমার জুতার ফিতাও ছিঁড়ে যায়, সর্বপ্রথম কার কাছে চাইবা? এরপরে মুসির দোকানে চাইবা জুতো সেলাইয়ের জন্য, কিন্তু সর্বপ্রথম আমরা চাইবো একজনের কাছে, তিনি কে? আরো জোরে বলেন। বাড়ি চান, গাড়ি চান, সুন্দরী নারী চান, যা কিছু চান, সর্বপ্রথম কার কাছে চাইবেন? কথা বলেন। আমরা রবের কাছে চাইতে চাই, আমরা ভিন্ন কারোর কাছে চাই না, আমরা একজনের কাছে চাইবো, তিনি কে? যার কাছে চাইলে সবকিছু পাওয়া যায়। পৃথিবীর মানুষের কাছে চাইলে একবার পৃথিবীর মানুষের কাছে চাইবেন, হয়তো না দিবে, দ্বিতীয়বার চাইবেন হয়তো দিবে, তৃতীয়বার চাইবেন হয়তো দিতে পারে, কিন্তু আপনি চতুর্থবার যখন চাইবেন, সঙ্গে সঙ্গে আপনার মুখের উপরে না করে দিতে পারে। কিন্তু বারবার যখন একটা মানুষের কাছে চাওয়া হয়, সেই মানুষটা আপনার উপর বিরক্ত হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু রবের কাছে যতবার চাইবেন, রাব্বুল আলামিন আপনাকে ততবার আপনাকে দিবে, ঠিক কিনা? পৃথিবীর মানুষ আপনাকে না করে দিলেও রব কি আপনার উপরে না করবে নাকি? কথা বলেন। এই যে রাব্বুল আলামিন কত নিয়ামত আপনাকে আমাকে দিলেন, না চাইতে অক্সিজেন আমাদেরকে ফ্রি করে দিলেন, না চাইতে পানি আমাদের জন্য ফ্রি করে দিলেন, যে জিনিসগুলো দামি বেশি, ওই জিনিসগুলো আমাদের জন্য ফ্রি করেছেন একজন, তিনি কে? সবকিছু আমাদের জন্য দিলেন নিয়ামত হিসাবে একজন, তিনি কে? তার কাছে চাইতে রাজি আছেন তো সবাই? এই পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয়ে একটা মাঠে দাঁড়ায়, এরপরে রবের কাছে চাইতে থাকে, রব বাড়ি লাগবে, গাড়ি লাগবে, সুন্দরী নারী লাগবে, ক্ষমতা লাগবে, মন্ত্রিত্ব লাগবে, রাষ্ট্রপতি হওয়া লাগবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একের পর এক সবাইকে তার মনের আশা পূরণ করতে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্থ ভান্ডার থেকে কিঞ্চিত পরিমাণও কমবে না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন। তাহলে সব কিছুর উপর ক্ষমতাবান একজন, তিনি কে? আরো জোরে বলেন। বিশ্বাস করেন আপনারা? ক্ষমতাবানকে বিশ্বাস করেন? আরো জোরে বলেন। এজন্য করে আমরা চাইবো কার কাছে? কথা বলেন। চাইতে রাজি আছেন? এরপর হচ্ছে দ্বিতীয় আয়াতের তাফসীর, আর রহমানির রহিম, ওনার মতো দয়াশীল
বলেন, পৃথিবীর সব মানুষও যদি তার কাছে ক্ষমা চায়, তার মাফ করে দিলে কিঞ্চিত পরিমাণও তার সম্মান কমবে? কথা বলেন। তাহলে আমরা যত অপরাধ করি না কেন, যত অন্যায় করি না কেন, একজনের কাছে ক্ষমা চাইবো। রাজি আছেন তো সবাই? আরো জোরে বলেন। এজন্য রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, তোমরা যত অপরাধ করো না কেন, যত অন্যায় করো না কেন, যত অন্যায় করো না কেন, শত শত বছর ধরে শত শত গুনাহ করেছো, হাজার হাজার গুনাহ করে ফেলেছো, 50 বছর 60 বছর গুনাহ করে ফেলেছো, 70 বছর গুনাহ করে ফেলেছো, 80 বছর গুনাহ করে ফেলেছো, ও গোলাম শোনো শোনো, একটা তাফসীর মাহফিলে এসে যদি তুমি ক্ষমা চাও, আমি রব্বুল আলামিনের চোখের পানিটা দেখতে বড্ড ভালো লাগে। রব্বুল আলামিন বললেন, দুই ফোঁটা পানির দাম আমার কাছে সবথেকে বেশি। এক নম্বরে হচ্ছে শহীদের রক্তের ফোঁটা, এই ফোঁটার দাম আমার কাছে সবথেকে বেশি। সুবহানাল্লাহ পড়েন। জিহাদের ময়দানে যেই সমস্ত শহীদ দিন বিজয়ের জন্য জিহাদ করতে যায়, ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য যারা জিহাদের ময়দানে যায়, ইসলামকে রক্ষা করার জন্য যারা তরবারি ধরে, এই শহীদ যখন এই জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, রক্তের ফোঁটা পানি, রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আগে শহীদের সমস্ত গুনাহ মাফ করে দেন একজন, তিনি কে? এই শহীদের রক্তের ফোঁটা রাব্বুল আলামিনের কাছে সব থেকে বেশি দামি। এরপরে রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দা গুনাহ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, এরপরে অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলে আমার সাথে কান্না করেছে, দু চোখের পানি ছেড়ে গভীর রাতে কান্না করে, রাব্বুল আলামিন গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আপনি যদি মাফ না করেন আমার মাফ করার কেউ। এই বান্দা চোখের পানি ফেলে যদি গভীর রাতে কান্না করে, অথবা কোনো এক তাফসীর মাহফিলে এসে যদি গভীর রাতে প্রধান বক্তার সাথে যদি ক্ষমা চায়, রাব্বুল আলামিন অপরাধ করে ফেলেছি, আপনি যদি মাফ না করেন, পৃথিবীর কেউ ক্ষমাশীল হতে পারে? আপনি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। ওই বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে রাব্বুল আলামিন তার জিন্দেগির 70 বছরের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য করে আপনি যদি 70 বছর গুনাহ করে ফেলেন, 80 বছরও যদি গুনাহ করেন, একবার রাব্বুল আলামিনের কাছে যদি তওবার মতো তওবা করতে পারেন, তওবার মতো তওবা করলে আপনার জিন্দেগির গুনাহগুলো মাফ করবে কে? এজন্য রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বললেন, গোলাম শোনো শোনো, তোমরা তওবার মতো তওবা করবা, যে তওবা করার পরে আর কোনো গুনাহের সুযোগ থাকে না। আজকে তওবা করলেন, কিন্তু আমরা তওবা করে তওবা ঠিক রাখতে পারি? আজকে তওবা করলাম, পরের দিন আবার গুনাহ করে ফেলি, ঠিক কিনা? আপনি আবার কালকে গুনাহ করলেন, পরের দিন আবার তওবা করি, আবার পরের দিন গুনাহ করে ফেলি, এরপর আবার তওবা করি, আবার গুনাহ করে ফেলি। রাব্বুল আলামিন বললেন, গোলাম বাঁচার কোনো গ্যারান্টি আছে নাকি? কথা বলেন। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের রবের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে, ঠিক কিনা? আজকে আমি এখানে কথা বলছি, কাল আগামীকাল বাঁচবো এমন কোনো গ্যারান্টি আছে? আজকে আমরা এই প্যান্ডেলের মধ্যে বসে আছি, আগামীকাল আমরা থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। এজন্য করে রাব্বুল আলামিন বললেন, আমরা যারা দুনিয়াতে আছি সব সময় কবরের চিন্তা করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? কবরের চিন্তা করলে গুনাহ করতে আর ভালো লাগে নাকি? কথা বলেন। কবরের চিন্তা সব সময় করার দরকার আছে না নাই? কিন্তু আমরা দুনিয়ার মধ্যে মেতে আছি, দুনিয়ার মধ্যে আমরা পাগল হয়ে আছি, আরো টাকা লাগবে, আরো পয়সা লাগবে। রাব্বুল আলামিন বললেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। রাব্বুল আলামিন বললেন, আমার টাকা লাগবে, আমার টাকা আমার আপন না, আমার বাড়ি লাগবে, বাড়ি আমার আপন না, গাড়ি লাগবে, গাড়ি আমার আপন না। আমরা সব সময় অর্থের পিছনে দৌড়াচ্ছি, ঠিক কিনা? সব সময় আমরা দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি। আমাদের এই অর্থ উপার্জন কখনোই শেষ হবে না, অতদিন পর্যন্ত শেষ হবে না যতদিন পর্যন্ত তোমার চক্ষুটা বন্ধ না হবে, ঠিক কিনা? আপনি এখনই চোখ বন্ধ করবেন, পরের দিন সকালবেলা যদি এখন মারা যান, পরের দিন সকালবেলা আপনাকে কবরস্থানের দিকে আপনার সন্তানরাই নিয়ে যাবে, ঠিক কিনা? কথা বলেন না কেন?
আপনি এখনই মারা যাবেন, আপনাকে কালকে দাফন করবেন, ঠিক কিনা? সব আত্মীয় স্বজনরা আপনাকে দেখার জন্য চলে আসবে, সব আত্মীয় স্বজনরা আপনাকে দেখার জন্য চলে আসবে। আপনাকে কেউ যাবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, আবার কেউ কবর খনন করার জন্য কবর খনন করতে যাবে, আবার কেউ কাফন কেনার জন্য দোকানে চলে যাবে। ও যুবকরা শোনো শোনো, রব্বুল আলামিন বললেন হায়াতের কোনো গ্যারান্টি নাই, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বললেন তোমার যখন সময় হয়ে যাবে 1 মিনিট আগেও তুমি মরবা না, আবার 1 মিনিট পরেও তুমি মরবা। নির্ধারিত সময়ে তোমার জান কবজ করবেন একজন, তিনি ছিলেন সাইয়েদনা আজরাইল, ঠিক কিনা? কথা বলেন না কেন? সাইয়েদনা আজরাইলের হাতে সকলকে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে কি হবে না? সবাইকে আমাদের চলে যেতে হবে আমাদের কবর মাঝে। এজন্য রব্বুল আলামিন বললেন মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমার মৃত্যুর জন্য ফেরেশতা চলে আসতে পারে। এজন্য রব্বুল আলামিন বললেন গোলাম যত অপরাধ করো না কেন, যত অন্যায় করো না কেন, আজকেই তওবা করে মুমিন হওয়ার দরকার আছে না নাই? আর মুমিনরা সব সময় ভরসা করে কার উপরে? কথা বলেন না কেন? মুমিন সব সময় ভরসা করবে একজনের উপরে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এজন্য মুমিনদের ব্যাপারে রব্বুল আলামিন বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। রব্বুল আলামিন বললেন মুমিন যারা হবে এরা পৃথিবীর কারো উপর ভরসা করবে, এরা একমাত্র ভরসা করবে কার উপরে? আমরা ভরসা করি কার উপরে? কিন্তু আমরা তো ব্যবসার উপরে ভরসা করি, ঠিক কিনা? কথা বলেন। আমার যদি ব্যবসা না থাকতো মনে হয় আমার রুজি রোজগার হতো। আবার ডাক্তাররা ভরসা করে, আমি যদি ডাক্তার না হতে পারতাম মনে হয় আজকে আমি রুজি রোজগার করতে পারতাম না, আমার ফ্যামিলি চলতো না, আমার সংসারটা মনে হয় সুন্দরভাবে চলতো। আবার আমরা ডাক্তারের কাছে যেয়ে বলে ডাক্তার সাহেব আপনি আমার মাকে দ্রুত সুস্থ করে দেন, তা না হলে আমার মা ভালো হবে। আপনি যদি দ্রুত ট্রিটমেন্ট না করেন তাহলে আমার বাবা ভালো হবে না। আমাকে যদি আপনি দ্রুত ট্রিটমেন্ট না করেন মনে হয় আমরা আরো গভীর আক্রান্ত হয়ে যাব, হয়তো মরে যাব। এমন ভরসা করি কি করি না? কথা বলেন। কিন্তু রোগ ভালো করার মালিক কে? আরো জোরে বলেন। রোগ দেওয়ার মালিক কে? আবার রোগ থেকে মুক্ত করার মালিক কে? সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারে পেটে ব্যথা যন্ত্রণা শুরু হলো। সাইয়েদনা মুসা রব্বুল আলামিনকে বললেন রব্বুল আলামিন আমার পেটে যেই যন্ত্রণা শুরু হয়েছে আমার পেটের যন্ত্রণা আর সহ্য করতে পারি। সাইয়েদনা মুসাকে বললেন ও মুসা শোনো শোনো, ওই গাছের নিকটে চলে যাও, এরপর ওই গাছের পাতা ভক্ষণ করো, তোমার রোগটাকে মুক্ত করে দিবেন কে? সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছের নিকটে চলে গেলেন, এরপরে গাছ থেকে পাতা পাড়লেন, এরপরে পাতাটা ভক্ষণ করলেন, রস করলেন, ওই পাতাটা এবার ভক্ষণ করলেন, রস ভক্ষণ করলেন, কিছুক্ষণের মধ্যে পেটে ব্যথা ভালো করে দিলেন কে? এরপরে কিছুদিন পরে আবার সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে ব্যথা আবার শুরু হয়েছে। সাইয়েদনা মুসার জানা ছিল যে ওই গাছের পাতা ভক্ষণ করলে পেটে ব্যথা ভালো হয়। রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করে নাই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের পাতা ভক্ষণ করলেন, গাছের পাতা ভক্ষণ করার পর পেটের ব্যথা ভালো হয় না। রব্বুল আলামিনকে বললেন রব্বুল আলামিন কিছুদিন পূর্বে তো এই গাছের পাতা খেলাম, রস ভক্ষণ করলাম, পেটের ব্যথা ভালো হয়েছে, কিন্তু আজকে পেটের ব্যথা ভালো হয় না কেন? রব্বুল আলামিন বলেন ও মুসা গাছের কোনো ক্ষমতা নাই তোমার পেটে ব্যথা ভালো করবে, ঠিক কিনা? কোনো ঔষধেরও কোনো ক্ষমতা নাই রোগকে নিরাময় করবে। কথা বলেন না কেন? কোনো ঔষধের ক্ষমতা নাই আপনার রোগ থেকে মুক্ত করে দিবে, কোনো ডাক্তারের কোনো ক্ষমতা নাই আপনাকে সুস্থ করবে। রব্বুল আলামিন বললেন মুসা ওই গাছের পাতা আমার কাছে অর্ডারে নিয়েছে, মুসার পেটের ব্যথা ভালো করবো কিনা। এরপরে আমি অর্ডার করেছি, তারপরে তোমার পেটের ব্যথা ভালো হয়েছে। ও মুসা শোনো শোনো, আজকে তুমি রস ভক্ষণ করলা, পেটের ব্যথা ভালো হয় না, এই কারণ হচ্ছে ওই গাছের রসটা তোমার পেটে যখন পড়েছে সঙ্গে সঙ্গে আমার কাছে সাহায্য চেয়েছে রব্বুল আলামিন সাইয়েদনা মুসার পেটের ব্যথা ভালো করবো নাকি। আমি বললাম মুসা তো আমার কাছে পারমিশন নাই, মুসার পেটের ব্যথা ভালো করা যাবে। এজন্য করে রব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো,
পেটের ব্যথা ভালো হয়, আমি রব্বুল আলামিন যদি তোমাকে বলতাম যে মুসার পেটের ব্যথা ভালো হয়ে যাক তবেই ভালো হতো, কোনো ঔষধের কোনো ক্ষমতা নাই রোগকে নিরাময় করবে, কোনো ডাক্তারেরও কোনো ক্ষমতা নাই আপনাকে সুস্থ করে তুলবে যতক্ষণ না পর্যন্ত তোমাকে রব্বুল আলামিন সুস্থ করবেন, ঠিক কিনা? আমরা সুস্থতা কামনা করব একজনের কাছে, তিনি কে? সুস্থতা কামনা করতে রাজি আছেন তো সবাই? প্রতিদিন সকালবেলা রব্বুল আলামিনের থেকে পানা চেয়ে নেবেন, রব্বুল আলামিন আমাকে সুস্থতার সাথে জীবন দান করেন। বিশ্বনবী বলতেন রব্বুল আলামিন আমাকে অসুস্থতা দিয়েন না, আমাকে সুস্থ রাখেন। সব নবীরা একটাই দোয়া করতেন, রব্বুল আলামিন আমাকে সুস্থতা দান করেন। আমরাও কার কাছে সুস্থতা কামনা করব? কারণ রোগ দেওয়ার মালিক কে, আবার রোগ থেকে নিরাময় করার মালিক কে? এজন্য করে আমরা সুস্থতা চাইবো কার কাছে? রাজি আছেন তো সবাই? এরপরে রব্বুল আলামিন তেলাওয়াত কিরাতে বলেন আর রহমানির রহিম, তার মতো দয়াশীল কেউ নাই। এজন্য আপনি যত অপরাধ করেন না কেন, যত অন্যায় করেন না কেন, আপনি তার কাছে ক্ষমা চাইবেন, ক্ষমা করবেন কে? এজন্য রব্বুল আলামিন বললেন আর রহমানির রহিম, আমার কাছে ক্ষমা চাও, আমি হচ্ছে ক্ষমার দৃষ্টান্ত। আমার কাছে যে যত ক্ষমা চাইবে আমি রব্বুল আলামিন তার তত ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ পড়েন। শয়তান বললেন আল্লাহ আপনি জাহান্নাম কয়টা বানালেন? আল্লাহ বললেন জাহান্নাম বানালাম 7টা। জান্নাত কয়টা বানালেন? আল্লাহ বললেন জান্নাত বানালাম 8টা। শয়তান বললেন রব্বুল আলামিন জান্নাত এত বেশি বানালেন কেন? আপনার বান্দাদেরকে আমি ধোঁকা দিয়ে সবগুলো জাহান্নামী বানাবো। আপনি আমাকে জাহান্নামের অধিবাসী বানিয়েছেন, আপনার উম্মতদেরকে, আপনার গোলামদেরকে সবগুলো জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বললেন শয়তান আমার সাথে চ্যালেঞ্জ দেস। শয়তান বলেন আল্লাহ আপনার বান্দারা প্রোগ্রামে যেতে চাইবে, জলসায় যেতে চাইবে, জলসা থেকে ঘোরাই নিয়ে আমি হচ্ছে বিভিন্ন বাজারে নিয়ে যাব। আপনার গোলামরা কোরআনের ময়দানে আসতে চাইবে, সেখান থেকে ঘুরাই নিয়ে বিভিন্ন বাজারে তাদেরকে আত্মসমর্পণ করতে বলবো, বিভিন্ন বাজারের চায়ের দোকানে তাদেরকে বসায় রাখবো। আপনার বান্দারা কোরআনের মজলিস থেকে আসতে চাইবে, কিন্তু সেখান থেকে ঘুরাই নিয়ে চায়ের দোকানে বসিয়ে দিব। এমন ব্যক্তি আছে না নাই? কথা বলেন না কেন? এখানেও আছে না নাই? কথা বলেন। আল্লাহ বলবেন আপনার গোলামরা, শয়তান বলবে আপনার গোলামরা মসজিদে যেতে চাইবে, আমি তাদেরকে গানের প্যান্ডেলে নিয়ে যাব। আল্লাহ বললেন শয়তান আমার সাথে চ্যালেঞ্জ দেস, আমি হলাম সব রাজার মহারাজা, ঠিক কিনা? আমার সাথে চ্যালেঞ্জ চলে। আমার বান্দারা আজীবন পাপ করবে, আজীবন গুনাহ করবে, কোন এক তাফসীর মাহফিলে এসে আমার কাছে ক্ষমা চাইবে, আমি জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এজন্য করে ক্ষমা চাইতে রাজি আছেন তো তার কাছে? কথা বলেন। এরপরে মালিক ইয়াউমুদ্দিন, আল্লাহ বললেন বিচার দিনের মালিক আমি, ঠিক কিনা? বিচার দিনের মালিক কয়জন? কথা বলেন। বিচার দিনের মালিক হলো কে? আরো জোরে বলেন কে? বিচার দিনের মালিক আর কেউ হতে পারবে? কথা বলেন। বিচার দিনের মালিক তিনি ছাড়া ভিন্ন কেউ হতে পারবে? কিন্তু আমরা বিচার দিনের মালিক একজনকে মানব, তিনি কে? ওই বিচার দিনের মালিক একজন, যেই দিন কোনো ছায়া থাকবে। কিয়ামতের ময়দানটা একটু অনুভব করেন তো কেমন হবে। আমার ছেলেকে আমি চিনব না, আমার মেয়েকে আমি চিনব না, আমার পিতাকে আমি চিনব না। একটু হিসাব করে দেখেন তো কিয়ামতের ময়দানটা কেমন ফিল হবে। একটু যদি চিন্তা করি, আমরা যদি চিন্তা করি যে কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানটা কেমন হবে? বিশ্বনবী বললেন সব উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, কি লজ্জার ব্যাপার, কেউ কারোর দিকে তাকাবে না? বিশ্বনবী বললেন আয়েশা শোনো শোনো, কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে রে আয়েশা, এত কঠিন হবে কিয়ামতের ময়দানটা, কেউ কারোর দিকে তাকানোর সময় পাবে না। সব নাফসি নাফসি বলতে থাকবে, সব নবীরাও নাফসি নাফসি বলবে। সাইয়েদনা আদম বলবে নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। সাইয়েদনা ঈসা বলবে রব্বুল আলামিন আমাকে বাঁচান। সাইয়েদনা ইব্রাহিম বলবে রব্বুল আলামিন আমাকে বাঁচান। প্রত্যেকটা
গোলামরা বলবে আমাকে বাঁচান। জাহান্নামের তীব্রতা গর্জন দেখে, জাহান্নামের গর্জন দেখে প্রত্যেকটা মানুষ বলবে নাফসি নাফসি। এমন অবস্থা হবে কিয়ামতের ময়দানে, কারোর জিহ্বাটা ঝুলে নাভি পর্যন্ত যাবে, আবার কারোর হাঁটু পর্যন্ত চলে যাবে, আবার কারোর জিহ্বাটা মাটির সাথে ঝাড়ু দিতে থাকবে। আবার মানুষরা এত পরিমাণ ঘেমে যাবে, কেউ ঘামে নিজে হাঁটু পর্যন্ত ডুবে যাবে, আবার নিজের ঘামে নিজে মাজা পর্যন্ত ডুবে যাবে, আবার নিজের ঘামে কেউ গলা বরাবর ডুবে যাবে, আবার নিজের ঘামে নিজে আবার সাঁতার কাটতে থাকবে। কেমন অবস্থা হবে ওই কিয়ামতের ময়দানটা? একটু আফসোস, একটু ভাবেন তো কেমন হতে পারে যে আমি নিজে আমি কাউকে চিনব না, আমার আত্মীয় স্বজনকে আমি চিনব না, যে সন্তানের জন্য আজকে আমি চুরি করি, যে সন্তানের জন্য ঘুষের টাকা নেই, যে সন্তানের জন্য সুদের টাকা নেই, ওই সন্তান আমার আপন হবে? ওই সন্তানকে আমি নিজেই চিনব না, তাহলে কি হবে সেই ব্যাপারটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আমাদের সকলকে আরশে আজিমের নিচে ছায়া দান করুক। পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন। কিয়ামতের ময়দানে এত ভয়াবহ অবস্থা হবে, এই কিয়ামতের ময়দানে সকলকে উঠতে হবে কি হবে না? কথা বলেন, উঠতে হবে না? আর আমি উঠবো না একদিন কিয়ামতের ময়দানে? আপনিও তো উঠবেন, উঠবেন কি উঠবেন না? কথা বলেন, উঠতে হবে সবাই। সবাই রাজি আছেন তো উঠতে? উঠতে রাজি না থাকলেও উঠতে হবে, রাজি থাকলেও উঠতে হবে। সকলকে উঠতে হবে হাসরের ময়দানে, একজনও ছাড়া পাবে। এজন্য কিয়ামতের ময়দানে আমাদের আল্লাহ তাআলা যেন আরশে আজিমের নিচে ছায়া দান করুক। পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন। এমন একটা ভয়াবহ পরিস্থিতি সেখানে তৈরি হবে। এই বিচারের দিনে রাজা বাদশা সবাই উঠবে, হামান উঠবে, কারুন উঠবে, নমরুদ উঠবে, ইবলিস শয়তানও উঠবে, সবাই উঠবে। ওই দিন একজন আরেকজনকে দোষারোপ করতে থাকবে, আমার নেতার জন্য আমি এই কাজগুলো করেছি, আমার নেতা অর্ডার করেছে তাকে হত্যা করেছি। মানুষ যদি ভালো হয় ফেরেশতার থেকে দামি হয়ে যায়, ঠিক কিনা? আবার যদি মানুষ খারাপ হয় তাহলে পশুর থেকে নিকৃষ্ট হয়ে যায়, ঠিক কিনা? দলিল হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাবেন, তো মেরাজে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে সাইয়েদনা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত আমার লাস্ট স্টেশন, এখান থেকে যাওয়া আমার দ্বারা সম্ভব নয়। সাইয়েদনা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আমার লাস্ট স্টেশন, এখান থেকে আমার যাবার কোনো অনুমতি নাই। এখান থেকে যদি আমি এক পাও যদি অগ্রসর হয়ে যাই, রাব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে আমার ৭০,০০০ পাখাগুলো সারকার করে দিবেন কে? এখান থেকে আমার যাবার আর অনুমতি নাই। ও নবী, এইখান থেকে আপনি চলে যান। এখান থেকে বিশ্বনবীর খেলা শুরু, সাইয়েদনা জিবরাইলের খেলা যেখানে শেষ, ওইখান থেকে বিশ্বনবীর খেলা শুরু, ঠিক কিনা? ফেরেশতাদের খেলা যেখানে শুরু, ফেরেশতাদের সততা যেখানে শেষ, ফেরেশতাদের পাওয়ার যেখানে শেষ, সেখানে মানুষের পাওয়ার শুরু হয়ে যায়। এই বর্তমান জামানায়ও যদি মানুষ যদি ভালো হয়ে যায়, ফেরেশতাদের থেকে দামি বানাবেন একজন, তিনি কে? এখান থেকে বিশ্বনবীর খেলা শুরু। বিশ্বনবী সেখান থেকে রাব্বুল আলামিনের সাথে একাই দেখা করতে গেলেন। আবার যদি মানুষ যদি খারাপ হয় তাহলে পশুর থেকে নিকৃষ্ট হয়ে যায়। একটা বাঘ কখনো আরেকটা বাঘকে কখনো মেরে 10 টুকরা করে নাকি? একটা সিংহ আর একটা সিংহকে মেরে কখনো 10 টুকরা 15 টুকরা করে না। একটা শিয়াল আর একটা শিয়ালকে হত্যা করে তাকে নদীতে ভাসিয়ে দেয় না। কিন্তু মানুষগুলো এত নিকৃষ্ট হয়ে যায়, মানুষগুলো এত খারাপ হয়েছে যে এই সমস্ত মানুষ একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করে 10 টুকরা 15 টুকরা করে এক খণ্ড ক্ষেতের মধ্যে ফেলে দেয়, আর এক খণ্ড নদীতে ভাসিয়ে দেয়, আর এক খণ্ড এখানে ফেলে রাখে, আছে না নাই? কথা বলেন না কেন? আমাদের বাংলাদেশে তো অধিকাংশ সময় এই লাশগুলো পাওয়া যায়, পাট ক্ষেতের মধ্যে লাশগুলো পাওয়া যায়। 3-4 দিন বস্তাবন্দি ভরে রাখে, এরপরে দুর্গন্ধ যখন ছড়িয়ে যায় তখন ওই লাশটাকে বের করে। এমন কাণ্ড দেখা যায় কি যায় না? কথা বলেন না কেন? এজন্য বিশ্বনবী বললেন, মানুষ যদি ভালো হয় ফেরেশতার থেকে দামি হয়ে যায়, আর মানুষ যদি খারাপ হয়ে যায় নিকৃষ্ট প্রাণীর থেকে বালহুম আদল, নিকৃষ্ট এত নিকৃষ্ট হয়ে যায়, পশুর থেকে খারাপ হয়ে যায়, ঠিক কিনা? আমরা দামি হতে চাই কি চাই না? আমরা ভালো হতে চাই, খারাপ হতে চাই?
ভালোর সাথে আমাদের সব সময় থাকার দরকার আছে না নাই? খারাপের সাথে আমাদের কোনো সম্পর্ক, ইসলামের সাথে যারা সম্পর্ক রাখার দরকার আছে না নাই? ইসলাম আমরা মানি ঠিকই, ইসলাম আমরা শুধুমাত্র মুখে মুখে আমরা বলি যে আমরা মুসলিম, কিন্তু কাজে একটা মুসলিমের পরিচয় দেয় নাকি? কথা বলেন। আমরা নামে নামে শুধু মুসলিম, মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি এজন্য কি মুসলিম নাকি? মুসলিমের ঘরে জন্ম নিয়ে কি মুসলিম হওয়া যায়? কথা বলেন। আর আমার কথা বুঝতে পারছেন? মুসলিমের ঘরে জন্ম নিলে কি মুসলিম হওয়া যায়? মুসলিম হতে হলে কি করতে হবে? ইসলামের যে রুলস গুলো আছে, মডেল গুলো আছে, এগুলো মানার দরকার আছে না নাই? কথা বলেন। আমাদের ফলো করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু আমরা বর্তমান ফলো করি শাহরুখ খানকে, আছে না নাই? আমরা বর্তমান ফলো করি কাদেরকে? যারা স্টার জলসা করে, জি বাংলা করে, তাদেরকে ফলো করে আমাদের মা বোন, ঠিক কিনা? বর্তমান যুবকরা ফলো করে শাহরুখ খানকে, সালমান খানকে, আর মেয়েরা ফলো করে স্টার জলসা জি বাংলার যে সমস্ত নায়িকারা আছে তাদেরকে, আছে না নাই? কথা বলেন না কেন? কিন্তু আমাদের ফলো করতে হবে সাইয়েদনা আবু বকরকে। রাজি আছেন তো সবাই? আমাদের মডেল হলো সাইয়েদনা আবু বকর, আমাদের মডেল হলো সাইয়েদনা ওমর, আমাদের মডেল হলো সাইয়েদনা আলী, আমাদের মডেল হলো সাইয়েদনা ওসমান, ঠিক কিনা? আমাদের মডেল হলো নবীরা, আর মা বোনদের মডেল হচ্ছে সাইয়েদনা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা? ফিরাউনের স্ত্রী হওয়ার পরেও কত নির্মমভাবে নির্যাতন সহ্য করে ইসলামের পথে অটল ছিলেন, ঠিক কিনা? আসিয়ার মতো ঈমান আমাদের মা বোনদের আছে নাকি? কথা বলেন। সাইয়েদনা ফাতিমার মতো ঈমান মা বোনদের আছে নাকি? সাইয়েদনা যতগুলো আমাদের পূর্বপুরুষ দেখতে পাই, সাইয়েদনা আবু বকরের মতো ঈমান আমাদের নাই, সাইয়েদনা ওমরের মতো আমাদের ঈমান নাই। আমরা তাদেরকে ফলো করতে রাজি নয়। এজন্য করে আমাদের আজকে মুসলিমদের অবস্থা তো এটাই যে আমরা ইসলামকে পরিপূর্ণভাবে ফলো করতে চাই না। ফলো করলেই তো আমাদের ঈমান পোক্ত হবে, আমাদের ঈমানটা মজবুত হবে। ঈমান মজবুত করলেই তো জান্নাতে যাওয়া যাবে, ঠিক কিনা? ঈমান না মজবুত হলে কি জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন। আমার তো সময় প্রায় শেষ, হুজুরকে প্রায় স্টেজে নিয়ে আসেন, আমি 12 মিনিট আর কথা বলবো ইনশাআল্লাহ। রাজি আছেন শুনতে? 12 মিনিট কথা বলবো, আপনারা কে কে শুনবেন? আর এর মধ্যে একটা গজল শোনাবো আপনাদের। হুজুরকে নিয়ে আসতে থাকেন, তারে হুজুরকে নিয়ে আসতে থাকেন, আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই 12 মিনিটের মধ্যে হুজুরকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা আজকে কি শিখলাম? আজকে সার অংশ বলে আমি কয়েকটা গজল শোনাই চলে যাব ইনশাআল্লাহ। আজকে সার অংশ হলো আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। কথা বলেন। মানুষের মতো মানুষ হতে হবে আমাদের। এই যে আমরা দেখছি আমাদের সমাজে অনেকগুলো মানুষ, এগুলো মানুষ না, এগুলো জনসংখ্যা বাড়ছে। মানুষ বাড়ছে না, আসলে জনসংখ্যা বাড়ছে। এই যে মানুষের মতো মানুষ হওয়া আমাদের দায়, মানুষের মতো মানুষ হতে হবে, ঠিক কিনা? মানুষের মতো মানুষ হতে হলে আমাদের কি এই যে স্টার জলসা জি বাংলা যেগুলো আমরা দেখি, স্টার জলসা জি বাংলা এর মধ্যে শিক্ষণীয় কি আছে? স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে ঝগড়া লাগানো যায়, শাশুড়ি বৌমার মধ্যে কিভাবে ঝগড়া লাগানো যায়, এইগুলো ছাড়া আর কিছু আছে? কথা বলেন। মানুষের মতো আমাদের মানুষ হতে হবে। মানুষ হতে হলে আপনি ফলো করবেন পূর্বপুরুষদের। আপনি দেখেন সাইয়েদনা আবু বকর কেমন ভাবে জীবন যাপন করেছে, সাইয়েদনা ওমর কেমন ভাবে জীবন যাপন করেছে, সাইয়েদনা ওসমান কেমন ভাবে জীবন যাপন করেছে। তাদেরকে ফলো করার দরকার আছে না নেই? কথা বলেন। কথা বলেন না কেন? আপনাদের কষ্ট হচ্ছে? কিন্তু আমরা ফলো করি এখন বর্তমান কাদেরকে? নায়িকাদেরকে ফলো করি। এদেরকে অনুসরণ করা যাবে? যাদের সাথে যে অনুসরণ করবে, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনার হাসর নাসর যদি সালমান খানের সাথে হয় আপনি জান্নাতি, ঠিক কিনা? কথা বলেন। আপনার হাসর নাসর যদি স্টার জলসা এদের সাথে হয় আপনি জান্নাতে যাবেন? কথা বলেন। তাহলে আমাদের হাসর নাসর যেন হয় সাইয়েদনা আবু বকরের সাথে হয়। রাজি আছেন? আমাদের হাসর যেন হয় সাইয়েদনা ওসমানের সাথে, আমাদের হাসর যেন হয় আমাদের নবীগণের সাথে। চিল্লায় পড়েন আমিন।
আল্লাহ তাআলা যেন আমাদেরকে হাসর নাসর হিসাবে সাইয়েদনা ওসমান আলীর সাথে কবুল করুক, পড়েন আমিন। আমাদের জিন্দেগিটাকে সুন্দরভাবে সাজাবার তৌফিক দান করুক, পড়েন আমিন। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি সকলকে আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। হুজুরকে দ্রুত করে নিয়ে আসেন। আচ্ছা, এখানে আমরা বাংলাদেশে কোনো গজল শোনালে কি আপনাদের খুশি হবেন? আমি তো ইন্ডিয়ান গজল পারি না এতটা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। একটু ইকো বাড়াই দেন ভাই। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনা রে, পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। থাকতো না মনে কোনো যাতো না, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। কেমনে কেমনে যাব ও সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনা রে, তোর কাছে গেলে আমি কত সুখী হইতাম জানি। তোর কাছে গেলে আমি কত সুখী হইতাম জানি। তোরে আমি বুঝাইব কেমনে। রোজা মোবারক যে নবীজিকে সালাম দিয়ে, রোজা মোবারক যে নবীজিকে সালাম দিয়ে, বলিতাম বলিতাম মনের বাসনা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। হুজুর কি আসছে? হুজুর আসছে, হুজুর আসছে। আচ্ছা আচ্ছা, হুজুরকে নিয়ে আসেন স্টেজে। আর কি টানতে হবে নাকি এখানে থাকবে? এটা এখানে থাকবে, এটা কি এখানে থাকবে? আর এগিয়ে নিয়ে যাবে। হুজুরকে পাঠান, হুজুরকে নিয়ে আসেন। হুজুরকে নিয়ে আসলে হালকা একটু সরাই দিলে হয়ে যাবে, সমস্যা নেই। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমের, অগ্রণী ভূমিকা রাখবে।
তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমের, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। আমার গানে যদি জাগাতে পারে ইমানি তৃপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার প্রাণে জিহাদের প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমের, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। আমার গানে যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার সুরে যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার কণ্ঠ সকল বাধাকে রোখবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমের, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। আচ্ছা যাই হোক, আপনাদের প্রিয় গজল আছে কোনো কিছু? কি গজল আছে? মিজানুর রহমান আজহারীর কণ্ঠে। আচ্ছা এখানে জাকির নায়কের কণ্ঠে কে কে শুনছেন হাত উঠান। জাকির নায়ককে চিনেন? আরে কেউ চিনেন না? কে কে চিনেন হাত উঠান তো দেখি। সবাই চিনেন। ডক্টর জাকির নায়কের বাসা কোথায় বলেন তো? হ্যাঁ, আমি বিগত কয়েকদিন আগে একটা প্রোগ্রাম করছি মনে হয় ইন্ডিয়াতে। তো আমি বলছি যে ডক্টর জাকির নায়কের বাসা কোথায়, বলছে বাংলাদেশে। বাংলাদেশে নাকি ডক্টর জাকির নায়কের বাসা? আপনার ইন্ডিয়ায় না বাসাটা? এখন থাকে কোথায়? মালয়েশিয়া থাকে। আচ্ছা ওনার কণ্ঠে যদি কিছু শোনায়, শুনবেন আপনারা? হ্যাঁ, আপনাদের শ্রোতার মধ্যেও ইমেজ নাই, বক্তা তো কথা বলতেছে। আমার এই মজলিসে আলোচনা করা আমাদের সম্ভব না ভাই। এই সমস্ত মজলিসে আমি কখনোই আলোচনা করিনি। এমন মজলিসে আলোচনা করা সম্ভব যে কথা বলতেছি তারপর আপনারা বলছেন না, হ্যাঁ কি না এতটুকু বলতে আমাদের সমস্যা হচ্ছে। আচ্ছা আপনাদের কাছে যদি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি যে আমরা ইসলাম পেয়েছি এজন্য সকলে খুশি না বেজার? খুশি তো? কে কে খুশি হাত উঠান তো। সবাই খুশি? অখুশি কে কে হাত উঠান।
সবাই খুশি না? তাহলে খুশি হয়ে আমরা রবের নাম ডাকতেছি, তাহলে এতে আমরা রবের জন্য ঠিক বলছি আবার রবের জন্য বেঠিক বলছি। তাহলে আমাদের জবানটা যিনি দিয়েছেন তার জন্য আমরা যদি না কাজ করি, আমাদের এই কণ্ঠ দিয়েছেন, অনেকে তো কণ্ঠই নাই, তারা কি রবকে ডাকতে পারে? আমাদের মতো কি ডাকতে পারে? তারা তো ডাকতে পারে না। তাদের আফসোসের কোনো শেষ আছে? কথা বলেন। তো এত সুন্দর যে আমাদের জবান দিলেন তাকে ডাকার জন্য, তার সামনে কথা বলার জন্য, কিন্তু আমরা তার সামনে কথা না বলে আমাদের কথাগুলো বলি ভিন্ন জায়গায়, ঠিক কিনা? চায়ের দোকানে যখন সকালবেলা বসে অথবা সন্ধ্যাবেলায় বসি, তখন কথা এত বেশি পরিমাণ বলি যে আরেকজন কথা বলার সুযোগ পায় না। কথা বলেন। কিন্তু এখানে কথা বললে সওয়াব আছে না নেই? কিন্তু যেখানে সওয়াব নেই সেখানে আমাদের কথা বেশি না কম? কথা বলেন। যেখানে গুনাহ আছে সেখানে আমাদের কথা বেশি না কম? বেশি। কিন্তু এখানে সওয়াব আছে, এখানে আমাদের কথা বেশি না কম? কেন কম? কেন আমরা নিজেরা বলতেছি আবার কম? এটা লজ্জা করতেছে না? কথা বলেন। আমরা নিজেরাই বলতেছি কম, তাহলে লজ্জার বিষয় না এটা? আমাদের বাংলাদেশে দেখবেন যখন কথা বলে বক্তা, কথা বলার আগে উত্তর পেয়ে যায়। কিন্তু আপনারা দেখেন যে আমি কথা বলছি বারবার, তবু আপনাদের উত্তর নাই। কারণ উত্তর দেয় না কাদের কাছে? যাদের সাথে ঝগড়া থাকে। এমন করে বসে থাকে যে আমার সাথে 6 মাস ঝগড়া, হুজুর আপনি যাই বলেন আপনার সাথে কোনো কথা নাই। আমরা একজন আরেকজনের সাথে যখন ঝগড়া করি, তখন কেউ যদি আগে থেকেও কথা বলে তার সাথে কথা বলতে চাই না। আমার মনে হচ্ছে তো তাই যে আপনাদের সাথে মনে হয় 6 মাস আগে ঝগড়া ছিল, তাহলে আমার সাথে কথা বলতে কষ্ট করছেন কিনা? এই যে প্রায় 2 ঘন্টা কথা বললাম, আমার সাথে মনে হচ্ছে 6 মাসের ঝগড়া। হুজুর আপনি যা ইচ্ছা তাই বলেন, আমাদের কাছে কিছু জিজ্ঞাসা করেন না, এমন নাকি? কথা বলতে হবে। আমরা কার জন্য কথা বলবো? হুজুরকে নিয়ে আসেন না কেন আপনারা? হুজুরকে নিয়ে আসেন। এখানে তো মাহফিল কমিটি কাউকে দেখছি না, আমাকে এখানে বসাই রেখে আপনারা হুজুরকে নিয়ে আসেন না কেন? হুজুরকে নিয়ে আসেন দ্রুত। আমি কিন্তু ছেড়ে দেবো মাইক, আমাকে 9টা পর্যন্ত টাইম দেওয়া হয়েছে, 9টা 2 হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমাকে সেইভাবে বললে আমি প্রথম থেকে আবার শুরু করি। আমার তো শেষ হয়নি, আমি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করছি, কিন্তু শুধুমাত্র কোন পর্যন্ত গেছি? মালিকি ইয়াউমুদ্দিন। এরপরের আয়াত কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা ইয়্যাকা না'বুদু, আমরা ইবাদত করি কার? আরো জোরে বলেন। এবং সাহায্য চাইবো কার কাছে? পৃথিবীর কারো কাছে সাহায্য চাওয়া যাবে? কিন্তু আমরা চাই কার কাছে? মানুষের কাছে সাহায্য চাই না? সবাই মানুষের কাছে সাহায্য চাই। ভাই আপনি যদি এটা না করতেন আমার জীবনটা মনে এলোমেলো হয়ে যেত। আছে না নেই? কথা বলেন। কিন্তু আমরা ইবাদত করব তার যার কাছে সাহায্য চাইবো, ঠিক কিনা? পৃথিবীর সব মানুষ যদি তার কাছে সাহায্য চায়, তার অর্থ ভান্ডার দিতে থাকে, তার অর্থ ভান্ডার কি কম পড়ে যাবে? কথা বলেন। কিন্তু মানুষের কাছে না আছে, আমরা চাইবো কার কাছে? মানুষ যেটা দিতে পারে না সেটা দিতে পারে কে? মানুষ যেটা করতে পারে না সেটা করতে পারে কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? এজন্য সব কিছুর উপর একজন ক্ষমতাশীল, চিল্লায় বলতে হবে তিনি কে? ওই আল্লাহর কাছে সাহায্য চাইতে রাজি আছেন, ইবাদত করতে রাজি আছেন, কিন্তু আমরা ইবাদত করি শয়তানের, ঠিক কিনা? আমাদের প্রকৃতপক্ষে ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন। কিন্তু আমরা ভিন্ন ভিন্ন কাউকে ইবাদত করি কেন? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইবাদত করে আমাদের জান্নাতটাকে হাসিল করে নেওয়া, ঠিক কিনা? কথা বলেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইবাদত করতে হবে, যার ইবাদত করলে দুনিয়া এবং আখিরাতে শান্তি পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়, ঠিক কিনা? কিন্তু আমরা বর্তমানে ইবাদত করি কাদের? যার ইবাদত করলে কোনো সমাধান হয় না। এটি কমায় দেন ভাই, যেহেতু জি ঠিক আছে, আমি ইকো কমায় দেন ভাই একটু। অপারেটর ভাই আছে, অপারেটর ভাই আছে, ইকো কমায় দেন। তাহলে মূল আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা দুনিয়া থেকে জান্নাত কামাই করে যেতে চাই কোথায়? আখিরাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া মাজরাউল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত শুরু। এই দুনিয়াটায় যদি আপনি ভালো ফসল ফলাতে না পারেন, আমরা যখন একটা ফসল উৎপাদন করতে যাই তখন আমাদের ক্ষেতটাকে সুন্দর করে পরিবেশ করতে হয়।
এরপরে দানা রোপণ করতে হয়, এরপরে গাছ বের হয়, এরপরে পরিচর্যা করে আমরা ফসল ফলাই, ঠিক কিনা? কিন্তু দুনিয়াতে যদি আমরা যদি আখিরাতের সামান যদি গোছাতে না পারি, কামাই করতে না পারি, সেখানে কি জান্নাত পাওয়া যাবে? কথা বলেন। জান্নাতে যেতে হলে দুনিয়ায় সেই কামাইটা করে যেতে হবে আমাদের। আর দুনিয়া মাজরাউল আখিরা, দুনিয়াটাই হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। এখান থেকে আপনি যে ফসল ফলাবেন, যদি আপনি জাহান্নামের ফসল ফলান আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনি যদি জান্নাতের ফসল ফলান আপনাকে কোথায় দিবে? জান্নাতে দিবে। আমরা কোন ফসল ফলাতে চাই? কথা বলেন। জান্নাতের ফসল ফলাতে চান তো সবাই? জান্নাতের ফসল ফলানো হচ্ছে গভীর রাত্রে উঠে বিভিন্ন উলাঙ্গ ডান্স দেখতে হবে, ঠিক কিনা? কথা বলেন। কথা বলেন না কেন? গভীর রাত উঠে কি করতে হবে? সেজদায় পড়ে যেতে হবে কার? আরো জোরে বলেন। কিন্তু আমাদের গভীর রাত পর্যন্ত আমাদের বর্তমান সমাজে এই যে মোবাইল শরীফ আছে, এই শরীফ দিয়ে আমরা কি দেখি? বিভিন্ন অশ্লীল গান বাজনা, নাট্য, সিনেমা এগুলো আছে না নেই? কথা বলেন। এগুলো দেখা আমাদের মনে হয় হালাল। কথা বলেন। এগুলো দেখে হারাম করেছেন একজন, তিনি কে? এসবগুলো বর্জন করার দরকার আছে না নেই? পূর্বের জামানার মানুষ এখান থেকে 15 থেকে 20 বছর আগে তারা রাতের গুনাহ থেকে বিরত থাকতো, ঠিক কিনা? অনলাইন গুনাহ থেকে বিরত থাকতো, ঠিক কিনা? তারা নামাজ না পড়লেও আল্লাহ তাআলা এদের মাফ করে দিতে পারে, কিন্তু আমরা জেনে শুনে আমরা গুনাহ করি প্রতিদিন, ঠিক কিনা? সকালবেলা উঠে গুনাহ শুরু করে দেই রাত পর্যন্ত, আবার রাতে গুনাহ শুরু করি সকাল পর্যন্ত। যুবকরা তো বেশি সারা রাত ঘুমাতে চায় না, সারা রাত তারা একজন মেয়ের পিছনে ঘুরতে থাকে, ঠিক কিনা? একটা যদি রং নাম্বারে ফোন চলে আসে সব সময় ফোন দিতেই থাকে, আছে না নাই? মেসেঞ্জারে একটা কলিং যদি চলে আসে হাই হ্যালো শুরু হয়ে যায়, ঠিক কিনা? আছে না নাই? এসবগুলো করা যাবে? কথা বলেন। আমরা ইবাদত করতে চাই কার? এজন্য করে এগুলো থেকে আমাদের যুব সমাজকে বিরত থাকতে হবে। বিশ্বনবী বললেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। কয় শ্রেণীর? এর মধ্যে হচ্ছে 2 শ্রেণীর যুবক। এর মধ্যে কয় শ্রেণীর? এর মধ্যে হচ্ছে 2 শ্রেণীর যুবক। বিশ্বনবী বললেন আশ-শাবুল্লাযী ইয়াবুদুল্লাহ ফি শাবাবিহি, যে যুবক যৌবন বয়সে নাট্য সিরিয়াল দেখে না, যে যুবক যৌবন বয়সে মেয়েদের পিছনে দৌড়ায় না, যেই যুবক যৌবন বয়সে কোনো হিন্দি গান দেখে না, হিন্দি ফিল্ম দেখে না, ব্লু ফিল্ম দেখে না, যেই যুবক যৌবন বয়সে কোনো মেয়ের পিছনে দৌড়ায় না, যেই যুবক যৌবন বয়সটাকে হেলায় খেলায় নষ্ট করে দেয় না, যেই যুবক যৌবন বয়সে পৃথিবীর কারুর গোলামি করে না, যেই যুবক যৌবন বয়সে রাব্বুল আলামিনের ইবাদত করে, ওই যুবককে রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো ওই যুবক, যে যুবক যৌবন বয়সী কোন যুবতী নারী তাকে ডেকেছে, নির্জনে তাকে ডেকেছে, কোন সুন্দরী নারী তাকে ডেকেছে, রূপবতী গুণবতী ভালো বংশের কোন মেয়ে তাকে ডেকেছে, ওই যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি পৃথিবীর কাউকে ভয় করি না, তোমার সাথে যে নিরলায়ে যাব, তোমার সাথে যে গোপনে আমি চলে যাব, পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? আরো জোরে বলেন। পৃথিবীর কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? আপনি রাতের অন্ধকারে যতগুলো গুনাহ করলেন, পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? আপনি ঘরের দরজা বন্ধ করে দিলেন, পৃথিবীর কেউ আপনাকে দেখে না, আপনি ঘরের দরজা দিলেন, এরপরে ফোনের মধ্যে বিভিন্ন অঙ্গি ভঙ্গি দেখলেন, বিভিন্ন মুভি দেখলেন, অশ্লীল গান বাজনা দেখলেন, পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখতেছেন, তিনি কে? এরপরে আপনি রমজান মাসে আপনি চুরি করে আপনি পানি পান করলেন, পৃথিবীর কেউ না দেখলেও দেখেন কে? এজন্য করে পৃথিবীর কেউ না দেখলেও সবকিছু দেখতেছেন কে? আপনি মিথ্যা বললেন, পৃথিবীর কেউ না শুনলেও শুনতেছেন কে? আপনি গোপনে আলাপ করলেন, প্রেম প্রীতি করলেন, যে কথাগুলো আপনি বললেন পৃথিবীর কোনো মানুষ এই কথাগুলো শুনতে পারে নাই, পৃথিবীর কেউ এই কথাগুলো শুনে নাই, পৃথিবীর কথাগুলো কেউ বুঝতে পারে নাই, একজন এই কথাগুলো শুনেছেন, একজন কথাগুলো বুঝেছেন, তিনি কে? এজন্য করে পৃথিবীর কেউ না শুনলেও
কেউ না দেখলেও একজন দেখেন, চিল্লায় বলতে হবে তিনি কে। এজন্য করে তার গোলামি করতে রাজি আছেন? তার গোলামি করে এই পৃথিবী ছেড়ে আমরা বিদায় হতে চাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন মানুষের গোলামি করা যাবে? কোন মানুষের কে আমরা অনুসরণ করা যাবে? একমাত্র অনুসরণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে, ঠিক কিনা?